আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ঈমান ও আকীদার মৌলিক কিছু বিষয় বা ঈমানের মৌলিকত্ব বা ঈমান ও আকীদার মৌলিক বিষয়সমূহের সংক্ষিপ্ত সারগর্ভ একটা ব্যাখ্যা বা উপস্থাপন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন এবং বিশুদ্ধ আকীদা পোষণ করার তৌফিক দান করুন, আমিন। তদানুযায়ী আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। তো আলোচনা শুরু করতে চাচ্ছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা এর 136 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা সবাই ঈমান নিয়ে আসো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং সেই কিতাবের প্রতি যা তোমাদের রাসূলের প্রতি নাজিল করা হয়েছে, মানে আল কোরআন। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং যা এই রাসূলের পূর্বে যে কিতাবগুলো নাজিল করা হয়েছিল সেগুলোর প্রতিও তোমরা ঈমান নিয়ে আসো। তার মানে কোরআন এবং সমস্ত আসমানি কিতাবের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। আল্লাহ পাক বলছেন এই আয়াতের শেষের দিকে, ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে বা আল্লাহকে অস্বীকার করে, ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাবসমূহকে অস্বীকার করে, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রসুলগণকে অস্বীকার করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের দিবসকে বা পরকালের জীবনটাকে যে অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে, মানে অনেক অনেক বেশি পথভ্রষ্ট হয়েছে। দালালাম বাঈদা মানে পথভ্রষ্টতার অতল তলে সে নিমজ্জিত হয়েছে। তাহলে এখানে আমরা 5টা বিষয় পেলাম। এক হচ্ছে আল্লাহ, 2 হচ্ছে ফেরেশতা মণ্ডলী, 3 হচ্ছে আসমানি কিতাবসমূহ, 4 নবী রসুলগণ, 5 নাম্বার পরকালের জীবন। এখানে আমরা 5টা বিষয় পেলাম। এবার একটা হাদিসের দিকে আমরা লক্ষ্য করব। হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবিহ যে কিতাবটা আছে, হাদিসের একটা বিখ্যাত কিতাব, এই কিতাবের 2 নম্বর হাদিস। এই হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। কি বলা হয়? হাদিসে জিবরিল বলা হয়। তো এই হাদিসে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে মসজিদে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সাধারণ মানুষের রূপ ধরে মসজিদে এসেছিলেন, ধবধবে সাদা কাপড় পরে, কুচকুচে কালো চুল নিয়ে, একদম পরিপাটি হয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বসেছিলেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়েছিলেন, তার 2 হাত আল্লাহ রসুলের উরু বা রানের উপর রেখেছিলেন, রেখে বলেছিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী ইসলাম সম্পর্কে বলেছেন। এরপর তিনি প্রশ্ন করেছিলেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। এরপরে তিনি বলেছেন, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। 4 নম্বরে গিয়ে প্রশ্ন করেছেন, আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামতের দিবস সম্পর্কে বলুন। মানে 4টা প্রশ্ন করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চতুর্থ প্রশ্নের উত্তরে আল্লাহ নবী যখন বলেছিলেন যে আমি মাল মাসউল আনহা বিআ'লামা মিনাস সাইল, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না, উত্তরদাতা প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না, মানে এই বিষয়ে জ্ঞান আসলে কারো কাছেই নাই যে এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে। তখন তিনি 5ম প্রশ্ন করেছিলেন যে আখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিয়ামতের আলামত কিছু বলে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, আর সমাজে নিকৃষ্ট শ্রেণীর মানুষকে দেখা যাবে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে। এই 2টা আলামত এই হাদিসে পাওয়া যায়। এই হাদিসটাকে হাদিসে জিবরিল বলে। তো পুরো হাদিসটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। এখান থেকে মূল জায়গাটা কোনটা? আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে, ঈমানের ডেফিনেশনটা দিন।
আমরা সূরা নিসার 136 নম্বর আয়াতে দেখলাম ঈমানের এখানে 5টা পিলার, তাই না? আর এখন যে হাদিসটা আমরা চর্চা করছি, এখানে জিবরাইল আলাইহিস সালাম যে প্রশ্নটা করলেন যে আমাকে ঈমান সম্পর্কে বলুন, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন ঈমানের 6 পিলার। কয় পিলার? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তুমিনা বিল্লাহ, তুমি ঈমানদার হতে চাইলে আগে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। 1, ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করতে হবে। 2, 3, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাব, শুধু কোরআন নয়, যত আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন সমস্ত কিতাবের উপরে তোমাকে বিশ্বাস করতে হবে। 3, 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নয়, সমস্ত রাসূলগণের প্রতি। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, তোমাকে পরকালের দিবসের প্রতি ঈমান রাখতে হবে। এবং 6 নাম্বার ওয়ান তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তুমি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবে। মানে ভাগ্যটাকে বাড়িয়ে দেওয়া হলো, তাকদীরকে বাড়িয়ে দেওয়া হলো। তাহলে এখানে কটা পেলাম? 6টা। তো এই 6টাই হচ্ছে ঈমানের পিলার। আমরা শুধু কোরআন মানবো না শুধু হাদিস, নাকি কোরআন হাদিস দুটোই? তো কিছু মানুষ আছে যারা শুধু কোরআন মানে, এগুলোকে আমরা বলি কি আহলুল কোরআন, যদিও দাবিটা ঠিক নয়। এই শব্দটা তাদের দিকে নিসবত করাটাও ঠিক নয়, কারণ কোরআন যে ব্যক্তি মানে সে নিঃসন্দেহে হাদিস মেনে চলবে। তাহলে যে হাদিস মানে না তাকে যদি আমরা আহলুল কোরআন বলি, তাহলে আহলুল কোরআন শব্দের হক আদায় হলো না। কারণ সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আহলে কোরআন বলে ডেকেছেন। তিনি বলেছেন, হে আমার সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, ইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতরা, আল্লাহ রাব্বুল আলামিন এক, বেজোর। আল্লাহ পাক কি? বেজোর। আল্লাহ পাক বেজোর ভালোবাসেন। ফাউতিরু ইয়া আহলাল কোরআন, হে আমার সাহাবীরা তোমরা বেতর নামাজ পড়ো। আউতিরু মানে এখানে তোমরা বেতর নামাজ পড়ো। এই জন্য আমরা বলি না বেতর নামাজ পড়া ওয়াজিব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর নামাজ পড়তে বলেছেন, আর নবী যেটা পড়তে আদেশ করেন সেটা কি? ওয়াজিব। তো এখানে কিন্তু বেতর নামাজ পড়ার জন্য সম্বোধন কিভাবে করা হলো? হে আমার সাহাবীরা, হে আহলে কোরআনরা, কোরআনওয়ালা যারা আছো তারা বেতর নামাজ পড়ো। কারণ বেতর নামাজ কোরআনে আছে, বেতর নামাজের দলিল কি কোরআনে আছে? তাহলে এটা হাদিস থেকে মানতে হচ্ছে। তাহলে আমরা যদি যারা হাদিস মানে না ওদেরকে আহলে কোরআন বলি, তাহলে এই সম্বোধনটা ওদের দিকে ঠিক হয়নি, তারা এটার যোগ্য নয়। আহলে কোরআন শব্দটা আমরা আরও বড় অর্থে নিয়ে আসতে পারি, যারা কোরআন এবং হাদিসের পরিপূর্ণ জ্ঞান রাখে বা এটার উপর আমল করে। তো যাই হোক, আমরা ওইদিকে এখন আলোচনা নিয়ে যাচ্ছি না। এখানে আমরা কোরআন এবং হাদিস থেকে দেখতে পাচ্ছি ঈমানের দুটো মিলে কয় পিলার বলেন? 6 পিলার। দুটো মিলে কয় পিলার? 6 পিলার। কোরআনে আছে 5টা, হাদিসে এক্সট্রা একটা বলা আছে, কটা হলো? 6টা। কোরআনে যা আছে হাদিসে তো তার বিপরীত নাই, কোরআনে যা আছে হাদিসে তাই আছে, শুধুমাত্র একটা এক্সট্রা দেয়া আছে। এখন কোরআন এবং হাদিস দুটো একসাথে মানলে পরেই তো মুসলিম হবে। যদি শুধু কোরআন মানে, তাহলে হাদিসের ওই 6 নম্বর পিলার সে ঈমান আনতে পারবে না, তাকদীর ঈমান আনতে পারবে না। আর তাকদীর ঈমান না আনতে পারলে সে কাফের হয়ে যাবে, তাই না? আবার যদি কিছু মানুষ শুধু হাদিস মানার দাবি করে, কোরআন মানে না, তাহলে তো ঈমান আগেই চলে গেছে। তাহলে কোরআন এবং হাদিস উভয়টাকে একসাথে যারা মানে তাদেরকে আমরা পরিপূর্ণ মুমিন মুসলিম বলতে পারি। ঠিক আছে? এখন আমি ঈমান শব্দ দিয়ে আকীদার আলোচনা কেন শুরু করলাম? ঈমান এবং আকীদা এই দুটো কি আলাদা শব্দ? শব্দগতভাবে দুটোর বানান আলাদা হলেও পারিভাষিক অর্থে, প্রয়োগিক অর্থে দুটো একই। কোরআন এবং হাদিসেও আকীদা বোঝাতে ঈমান শব্দই প্রয়োগ করা আছে। কোরআন এবং হাদিসে কিন্তু আপনি আকীদা শব্দটা স্ট্রেট পাবেন না। কোরআন এবং হাদিসে আকীদা বোঝাতে, বিশুদ্ধ আকীদা বোঝাতে কোন শব্দ প্রয়োগ করা হয়েছে? ঈমান। এই জন্য ঈমান আর আকীদার মধ্যে পার্থক্য করার প্রয়োজন নেই। পরবর্তীতে কেন স্বতন্ত্রভাবে আকীদা শব্দ স্ট্যাবলিশ করতে হলো? কারণ 3য় হিজরি শতাব্দীর সময় মুসলিম উম্মার মধ্যে অনেক বাতিল ফেরকার জন্ম নিল। অনেক বাতিল ফেরকা মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। শিয়া, রাফেজি, খারেজি, মুতাজিলা, মুরজিয়া, জাবারিয়া, কাদারিয়া, এরকম অনেক বাতিল ফেরকা আস্তে আস্তে মাথাচাড়া দিতে লাগলো। তখন আহলে সুন্নাহ ওয়াল জামাহ মানে মধ্যমপন্থী ওলামায়ে কেরাম, হকপন্থী ইমাম, ফকিহ, মুহাদ্দিস, মুজাদ্দিদ যারা ছিলেন সাহাবী, তাবী, ওই যুগ থেকেই, তখন তারা বাতিল দর্শন এবং বিশুদ্ধ দর্শনের মধ্যে পার্থক্য আইডেন্টিফিকেশনের জন্যে তারা ঈমানের পাশাপাশি যে আকীদা, বিশুদ্ধ আকীদাতুস সহিহা,
এরকম একটা শব্দ প্রয়োগ করা শুরু করলেন। কেউ কেউ এটাকে ঈমান শব্দে ব্যবহার করেছেন, কেউ কেউ সুন্নাহ শব্দ ব্যবহার করেছেন, কেউ কেউ আকীদা শব্দ নিয়ে এসেছেন, কেউ কেউ সহিহুস সুন্নাহ শব্দ এনেছেন, কেউ কেউ আকীদাতুস সহিহা শব্দ এনেছেন। মানে এরকম শব্দগুলো মানে পরিভাষাগুলো চালু হলো কখন? তৃতীয় শতাব্দী হিজরির দিকে, মানে সাহাবীদের যুগের অনেক পরে, কিন্তু সাহাবী তাবেঈন তাবেঈন যুগের পরবর্তীতে যখন এগুলো মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো ফিতনাগুলো, তখন এই শব্দগুলোর প্রয়োগ শুরু হলো আর কি। তো এখন তাহলে আমরা বুঝতে পারছি ঈমান এবং আকীদাকে আলাদা করে দেখার প্রয়োজন নেই, দুটো একই অর্থেই প্রয়োগ করা হয়। বিশ্বাস কি অর্থে? বিশ্বাস মানে আমার বিশ্বাসটা কি হবে, বা আমার ইসলাম সম্পর্কে গৃহীত সিদ্ধান্তটা কি হবে, আমি কোন আইডিওলজি নিয়ে চলি। আমরা যে ইংরেজিতে বলি না আইডিওলজি, যে আইডিওলজি শব্দটা প্রয়োগ করতেই আকীদা শব্দটাকে আমরা প্রয়োগ করে থাকি। তো ধর্মের ক্ষেত্রে এটা মূলত বিশ্বাস বোঝানো হয় আর কি। এটা ধর্মক্ষেত্রে একটা বিশ্বাস, স্থায়ী বিশ্বাস, যার উপর আমার সিদ্ধান্ত প্রতিষ্ঠিত, এটাকে বোঝানো হয়। আমি যে আইডিওলজি নিয়ে চলি এটাকে বোঝানো হয়। তাহলে আমরা এই দুটোকে আলাদা করে না দেখে একবারে আলোচনা করতে পারি, ঠিক আছে? এখন একটা বিষয় জেনে রাখি যে আকীদার সবচেয়ে প্রাচীন গ্রন্থগুলো কী কী, কখন থেকে শুরু হলো গ্রন্থ লেখা আলাদা করে স্বতন্ত্র করে। আকীদার সবচেয়ে প্রাচীন গ্রন্থ লিখেছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই নাম শুনলে অনেকে এখন মসজিদ ভাগ করে ফেলছে না, তুমি হানাফি, তুমি এই, তুমি আহলে হাদিস, তুমি সালাফি, এই যে ডিভাইডেশন না। আকীদার সবচাইতে বিশুদ্ধ আকীদার দাবি তুলে অনেকে যে মসজিদ ভাগ করে ফেলছি, অথচ আকীদার সবচেয়ে প্রাচীন গ্রন্থ লিখেছেন কে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। বইটার নাম হচ্ছে আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবর, এটা প্রায় 150 হিজরির কাছাকাছির দিকের ঘটনা। তারপরে প্রায় এই 241 হিজরির দিকে, কত হিজরি? 241 হিজরির দিকে আকীদার আরেকটা অনবদ্য বই লিখেছিলেন আল্লামা ইমাম, উনিও একজন বরেণ্য ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন তো? তিনি প্রায় 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তারা ছিলেন প্রকৃত অর্থে আহলুল হাদিস, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এবং তারা এমনই আহলুল হাদিস ছিলেন যে জেলখানায় জীবন কেটেছে। আর আমরা এখন এত সহি হয়ে গেছি যে আমাদের গায়ে একটা টোকাও পড়ে না, মাশাআল্লাহ। তো যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আমরা বলে বেড়াচ্ছি, তার জীবনের একটা বড় সময় চলে গেছে জালেমের নির্যাতন সহ্য করতে করতে, আর এখন আমরা তার নাম নিয়েই চলছি, অথচ আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে না। তাহলে আইডিওলজি এবং বিষয়গুলোর ভিতরে ঢুকতে হবে, সত্যিই কি আমরা কথিত না প্রকৃত এটাও বুঝতে হবে। এখন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরির দিকে তিনি আস-সুন্নাহ নামে একটা আকীদার বই লিখেছেন। কি নামে? তাহলে আকীদা বোঝাতে তিনি এখানে আবার সুন্নাহ শব্দ প্রয়োগ করলেন। অনেকগুলো শব্দ পাচ্ছি আমরা, ঈমান, আকীদা, সুন্নাহ, আকীদাতুস সহিহা ইত্যাদি। এরপরে ইমাম ইয়াহইয়া আল মাদানী, একজন বরেণ্য ইমাম। ইমাম বলেন আমার সাথে, ইয়াহইয়া আল মাদানী, তিনি একজন বরেণ্য ইমাম ছিলেন। তিনি আকীদা বিষয়ে বই লিখেছিলেন আল ঈমান। বইয়ের নাম কি ছিল? আল ঈমান। এখনও হানাফি ফিকহের অনেক বরেণ্য ওলামায়ে কেরাম আছেন যারা আকীদার উপর বই লিখেছেন এই নামে, এসো ঈমান মেরামত করি, এসো আগে ঈমান শিখি, ঈমানের ইলম আগে, এরকম টাইটেল অনেক বই আছে। কিন্তু তার মানে ঈমানের চর্চা, আমরা বলি না আগে ঈমান চর্চা করি তারপর ইসলাম শিখি, ঈমানের মোজাকারা করি। মানে কি? যে আকীদাগুলো ঈমানগুলো একসাথে প্রয়োগ করা হয়, একই পরিভাষায় বোঝানো হয়। তারপরে ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ, তিনি একজন বরেণ্য আলেম ছিলেন, প্রায় 310 হিজরির দিকে ঘটনা, যে তিনি একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে সহিহুস সুন্নাহ। কি নাম? সহিহুস সুন্নাহ। তাহলে এখানে আবার সহি শব্দটা আনতে হলো, তার মানে ওই সময় অনেক ফিতনা মাথা চাড়া দিয়ে উঠেছিল, এই কারণে সহি শব্দটাকে আলাদা করে আনতে হয়েছে। আর আমরা যে বইটা পড়ি, সাধারণত মাদ্রাসায় পড়ানো হয় এবং খুব রিনাউন্ড সারা উপমহাদেশে, আরব বিশ্বেও, এই আকীদার কিতাবটা নিয়ে কোনো মাযহাবের আলেমদের মধ্যে কোনো দ্বিমত নাই, ঠিক আছে? এবং আমরা এখন যারা পড়াশোনা করি বা টুকটাক পড়াই, তারা কিন্তু এই কিতাবগুলোই পড়ানো হয়, এই বইটাই পড়ানো হয়। সেটা হলো আল আকিদা তাহাভিয়া। কি নাম বলেন? আল আকিদা তাহাভিয়া। এটা আসলে মূল নাম ছিল যে আকিদাতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটাকে সংক্ষিপ্ত করে আমরা বলি যে আল আকিদা তাহাভিয়া। এই বইটা অনেক পাবলিকেশনস প্রকাশ করেছে, বাংলা ব্যাখ্যাও লেখা আছে এখন। এর মূল আরবিটা একটু কঠিন, ওস্তাদ ছাড়া বোঝা যায় না। এখন আমি বলবো না যে আমি 100% বুঝি, কারণ এমন অনেক শব্দ আছে, এমন অনেক ব্যাখ্যা আছে যেটা আসলে স্বাভাবিকভাবে বোঝার মতো নয়। এটা ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হয় যে হুজুর এটা কেমন, ওস্তাদ এটা কেমন, তখন তারা যখন বুঝিয়ে দেন তখন মাথায় ঢোকে।
কিন্তু পড়ে যেতে হবে আপনাদেরকে, পড়ে যেতে হবে। আমি চেষ্টা করব আজকে যে খুব সহজ করে এই কিতাবের আকীদার মৌলিক কিছু পয়েন্ট খালি বলে দেওয়া, যাতে আপনাদের এই আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে, আসমানি কিতাব, পরকাল এবং তাকদীর, 6টা পিলার, এই 6টা পিলার সম্পর্কে আমাদের জন্য একটা পরিষ্কার ধারণা থাকে। ঠিক আছে, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো আকীদা তাহাবিয়া বইটা লিখেছেন আবু জাফর, ওনার উপনাম হচ্ছে আবু জাফর আহমদ, তার নাম আবু জাফর আহমদ তাহাবি, ইমাম তাহাবি। এটা বলা হয় যে 321 থেকে 25 হিজরির দিকে লেখা। 321 থেকে, দেখেন কত আগের কথা বলছে, অনেক আগে কিন্তু, 321 থেকে 25 হিজরি। তাহলে এখন অনেকে বলতে পারেন তাহলে তার আগে কি ছিল? বললাম তো, তার আগে সাহাবিদের যুগে, তাবেঈনদের যুগে ফিতনা আমাদের মতো এত মাথাচাড়া দেয় নাই। তার পরবর্তী জেনারেশন যখন আসলো তাবেঈনদের পরে, তখন বিভিন্ন ফেরকা একদম মেসাকার অবস্থা। তখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এভাবে বইগুলোকে আলাদা আলাদা করে কোরআন, হাদিসের সহি কোনটা, জয়ীফ কোনটা, হাসান কোনটা, এগুলো সব আইডেন্টিফিকেশন শুরু হয় আর কি। আর তখন পলিটিক্যাল অনেক কনফ্লিক্টও চলছিল, উমাইয়াদের সাথে আব্বাসীয়দের, হ্যাঁ, তারপরে আরও অনেক কনফ্লিক্ট চলছিল, মাঝখানে বিদ্রোহ হয়েছে, কিছু কিছু রাষ্ট্রের মধ্যে বিদ্রোহ হয়েছে। তো ফিতনাটার দরজা খুলে যায় মূলত, এটা নিয়ে আমি ইনশাল্লাহ অন্য একদিন কথা বলবো, হিস্ট্রি নিয়ে, ইসলামের ইতিহাস নিয়ে। তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইতিহাসটা কেমন ছিল, তারপর কেমন। এই ইতিহাসটা মাথায় মুখস্থ থাকতে হবে, তাহলে দেখবেন যে কত ধাপ পার করে আজকে মুসলিমরা এই জায়গায় আসছে, কত শত বিদ্রোহ, যুদ্ধ, বিগ্রহ, তারপরে সংস্কার ধর্মী আন্দোলন, কত কিছু হয়েছে এই উম্মায়, এটা আমাদের মাথাতেই নাই। আমরা তো মনে করি যে এখন রেডিমেড ইসলাম পেয়ে গেছি আর কি। ঠিক আছে, তো ওই সময়টাতে এরকম অনেক পলিটিক্যাল কনফ্লিক্ট ছিল, তারপরে ধর্মতাত্ত্বিক মানে ইলমি মোনাজারা হতো, পশ্চিমাদের থেকে অনেক দর্শন ঢুকে গেছিলো, গ্রিকদের দর্শন ঢুকে গিয়েছিল, হ্যাঁ, তারপরে পার্সিয়ান মানে এই যে ফুরসের লোকরা যারা অগ্নিপূজারী, তাদের দর্শন ঢুকে গিয়েছিল। এগুলো থেকে আকীদা, কোরআনের ব্যাখ্যা এবং হাদিস সবগুলোকে আলাদা করেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর এই বরেণ্য আলেমগণ। আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আমরা দোয়া করবো আল্লাহ পাক তাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। যদি তারা এই মেহনতটা না করতেন তাহলে আজকে কিন্তু আমরা এই মানে সংস্কার ধর্মী ইসলামটা পেতাম না। তো এই মেহনতের একটা বড় দাবিদার হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা বুঝে না বুঝে তাকে অনেক সময় কি করি, এখন তো ফিতনার যুগ, অনলাইনের যুগ, বুঝে না বুঝে আমরা ইমামদেরকে গালি দেওয়া শুরু করি। এই সংস্কারের অন্যতম একজন মানুষ হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আরও অনেক ইমাম ছিলেন, কিন্তু প্রসিদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি এই 4টা মাযহাব আর কি। এখন তো মাযহাবের আলাপই করা বন্ধ করে দিয়েছে। মাযহাব একটা চিরায়ত জিনিস, এটা না মানলে মানুষ ইসলামই ফলো করতে পারবে না। এখন যারা আমরা এই 1450 বছর পরে জন্ম নিয়েছি, আমরা যদি এই লেগেসি ফলো না করি তাহলে ইসলাম সরাসরি পালন করা আমাদের পক্ষে আসলেই সম্ভব না। যে বলে সম্ভব সে আসলে দিন শেষে আপনাকে তার তাকলিদের দিকে নিয়ে যাবে, তো আমরা সালফে সালেহিনের এই মানহাজ এবং মাযহাব দুটোই ফলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এখন এই বইটার মধ্যে অনেক ডিটেলস কথা আছে, খুব সহজ করে যদি আমরা বলি, চেষ্টা করছি, এটা সহজ না, চেষ্টা করছি যে আমরা প্রথমে আমাদের ঈমান এবং আকীদা পরিষ্কার রাখবো আল্লাহ সম্পর্কে। কি সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। এখন আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা, বিশ্বাসটা আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? একটু সহজ করে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদ, যে তাওহীদ, এই তাওহীদটাকে আমরা 3টা ক্লাসিফিকেশন আনতে পারি। একটা হলো তাওহীদে রুবুবিয়্যাত, আমার সাথে বলেন, তাওহীদে রুবুবিয়্যাত। একটা হলো তাওহীদে উলুহিয়্যাত, একটা হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত, আচ্ছা, ব্যাখ্যা করছি ছোট করে। রুবুবিয়্যাত কি জিনিস? রুবুবিয়্যাত মানে হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা, মানে আল্লাহ পাক আমার স্রষ্টা, আল্লাহ পাক আমার মালিক, আল্লাহ পাক আমার রিজিক দাতা, আল্লাহ পাক আমার জীবনদাতা, আল্লাহ পাক মৃত্যুদাতা, আল্লাহ পাক সব। এই যে আল্লাহ রব্বুল আলামিন আমার মালিক, আমার রব, আমার প্রতিপালক, এই কনসেপ্টের নাম কি? তাওহীদে রুবুবিয়্যাত। মনে রাখবেন তাওহীদের পরিণাম হলো জান্নাত। তাওহীদের পরিণাম কি? জান্নাত। যার মধ্যে তাওহীদ আছে ইনশাআল্লাহ জান্নাতে যাবে, যার মধ্যে তাওহীদ নাই, শিরক আছে, নিঃসন্দেহে জাহান্নামে যাবে। যদি শিরক থেকে তওবা না করে মারা যায়, খুব কঠিন জান্নাতে যাওয়া, ইম্পসিবল বলা যায়। আল্লাহ পাক শিরকের গুনাহ কিন্তু মাফ করেন না, তওবা করলে দুনিয়া মাফ করে দিবেন, পরকালে শিরকের গুনাহ নিয়ে গেলে আল্লাহ পাক কিন্তু ধরবেন, কঠিন ধরা। তো এই জন্য তাওহীদ সমান সমান জান্নাত, আর শিরক সমান সমান কি? জাহান্নাম। তো আমরা তাওহীদের রুবুবিয়্যাতটাকে বুঝি। আল্লাহ পাক আমাদের রব, মানিত, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, সব মানিত। আচ্ছা, এই তাওহীদটা কিন্তু আবু জেহেলও মানত। কে মানত? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, যারা এই যে আইয়ামে জাহেলিয়াতের বড় বড় নেতা ছিল,
এরা কিন্তু সবাই রুবুবিয়াতটা মানতো, এটা অনেকেই জানি না আমরা। তাহলে তারা কি মানতো না? তারা মানতো না উলুহিয়াত। কি মানতো না? উলুহিয়াত। রুবুবিয়াত মানতো মানে তারা আল্লাহকে বিশ্বাস করতো, হ্যাঁ আল্লাহ বলে একজন আছে, হ্যাঁ এই কাবার ঘরের মালিককে আল্লাহ, হ্যাঁ আমরা হজ করি, আমরা উমরা করি কার জন্যে? আল্লাহর জন্য। এগুলো তারা বিশ্বাস করতো, হ্যাঁ আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন, কিন্তু তারা উলুহিয়াতটা মানতো না। আচ্ছা এখন একটা কথা বলি মাঝখানে, তো এই যুগে এরকম নব্য আবু জেহেলরা আছে না যারা এই কনসেপ্ট মানে ঠিকই উলুহিয়াত মানে না? আচ্ছা উলুহিয়াতটা কি? উলুহিয়াত হচ্ছে এই দুনিয়াতে আমরা এসেছি শুধু আল্লাহর ইবাদত করতে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী আমাকে ইবাদত করতে হবে। মানে ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া অন্য কারো শরণাপন্ন হতে পারবো না বা তার সাথে কাউকে শরিক করতে পারবো না। মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ কেউ নাই। শুধু এমন না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কিন্তু আমি অন্যের ইবাদত করব, এমন না। সৃষ্টিও আল্লাহ করেছেন, ইবাদতও কার করব? আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে কি হয়ে যাবে? শিরক। যেমন এক্সাম্পল দিচ্ছি যে আমরা সেজদা করব কার জন্যে? আমরা নামাজ পড়বো কার জন্যে? দিনের এলেম অর্জন করবো কার জন্যে? এই দিনের জন্য দাওয়াতের মেহনত করবো কার জন্যে? আমরা কুরবানি করবো কার জন্যে? দোয়া করবো কার কাছে? এই যে কনসেপ্টটা, এটা ক্লিয়ার থাকলেই হলো। আমরা কি তাহলে কবরও সেজদা করব? আমরা কি মাজারে সেজদা করব? আমরা কি মৃত ব্যক্তির কাছে দোয়া করব? আমরা কি কবরে গিয়ে নজর মান্নত করব? আমরা কি কবরে শায়িত ব্যক্তির কাছে সন্তান চাবো? এই সব কিছু কার কাছে? এই উলুহিয়াতের ক্ষেত্রে এসে বহু মানুষ শিরকে লিপ্ত হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? আবু জেহেলরাও ঠিক এই কাজটাই করেছিল। তারা আল্লাহকে বিশ্বাস করতো ঠিকই, কিন্তু নজর মানত করতো ওই যে লাত, ওজ্জা, হবল, মানাত, এগুলোর নাম, এগুলো কিসের নাম? মূর্তির দেবতার নাম। এগুলোর সামনে তারা নজর মানত করতো, তাদেরকে সেজদা করতো। হ্যাঁ, তারপরে তারা মাধ্যম পূজা করতো। তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলতো আমরা এই লাত, ওজ্জা, হবল, মানাত এই মূর্তিগুলোর পূজা এই জন্যই করি যে এরা ছিল আগেকার নেককার মানুষ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। কথা বুঝতে পারছেন? এই যে মাধ্যম পূজাটা, এই পূজাটা কিন্তু আমাদের সনাতন ধর্মী ভাইদের, তাদের ভাষায় বললাম আর কি, সবচেয়ে সনাতন ধর্ম কোনটা? ইসলাম। তাদের ভাষায় বোঝার জন্য বললাম যে আমাদের হিন্দু ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু, অমুসলিম ভাইয়েরা কিন্তু এই শিরকের মধ্যে লিপ্ত আছে। তারাও কিন্তু বিশ্বাস করেন যে একজন আল্লাহ বলতে ঈশ্বর একজন আছেন, আল্লাহ একজন আছে, বলে না উপরওয়ালা একজন আছেন, কিন্তু ইবাদত করতে গিয়ে তারা কিন্তু মাধ্যম পূজা শুরু করে। এটাই হলো ইসলামের সাথে তাদের একটা মানে বড় পার্থক্য আর কি। আমরা ভাইদেরকে দাওয়াত দিব যে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি ইবাদত করার জন্য ইনশাআল্লাহ। এটাই হলো মানে আবু জেহেলের দর্শন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনের মধ্যে পার্থক্য। এরপরে একটা আছে তাওহীদে আসমা ওয়া সিফাত। তাওহীদে আসমা ওয়া সিফাত এটা কি? এটা নিয়ে আবার আমাদের মুসলিমদের মধ্যে অনেক দল হয়ে গেছে। এটা আমিও যত পড়তেছি তত আমার কাছে মনে হচ্ছে কতই না কম জানি। মানে আসমা ওয়া সিফাতটা এত গভীর, তাওহীদে আসমা ওয়া সিফাত, আমরা অত গভীরে যাচ্ছি না আপনাদেরকে নিয়ে, অনেকের মাথায় ঢুকবে না আমি জানি। তো এতটুকু মনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু সিফত বর্ণনা করেছেন কোরআনে এবং হাদিসে। যেমন আল্লাহ পাক আর রহমান আছে না, পরম করুণাময়। আল্লাহ পাক আর রহিম, অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন গফফার, পরম ক্ষমাশীল। আল্লাহ পাক শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন রাগ হন, আল্লাহ রাব্বুল আলামিন গজব দেন, আল্লাহ রাব্বুল আলামিন আর কি করেন? পুরো বিশ্বজাহান পরিচালনায় ব্যস্ত আছেন। আল্লাহ পাকে তন্দ্রা স্পর্শ করে না, আল্লাহ পাক ঘুমান না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে, তার জাত এবং সিফত সম্পর্কে অনেক কথা বলেছেন না? এইগুলোকে সাধারণ মানুষদের জন্য বলছি, আমি নিজেও সাধারণ মানুষ, এগুলোকে যে অবস্থায় আছে জাস্ট ওই অবস্থায় বিশ্বাস করার নাম ঈমান। এটাকে নিয়ে কোনো রকম ব্যাখ্যা, দার্শনিক ফিলোসফি, গবেষণার দিকে যাওয়ারই দরকার নাই। এক্সাম্পল একটা দিচ্ছি, বুঝবেন। আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমুন্নত, রহমান আরশের উপর ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে কিভাবে আছেন এই কাইফিয়াত আমরা জানি না। তিনি কিভাবে আছেন, কোন হালতে আছেন? হ্যাঁ, অনেকে নাউজুবিল্লাহ ব্যাখ্যা করেছে আর বইও লিখেছে তিনি সমাসীন। কথা কি লিখেছে? এটা একটা কুফরি কথা হয়ে গেছে। সমাসীন মানে কি? বসে থাকেন। আল্লাহ পাক কি বসে আছেন? আমি জানি আল্লাহ পাক বসে আছেন কিনা, বা তার বসা, তিনি যদি বসে থাকেনও তার বসার আমাদের বসা কি সেম হবে? আল্লাহ পাকের হাতের কথা আছে, পায়ের কথা আছে, আল্লাহ পাকের চেহারার কথা আছে, এগুলোকে আমাদের সাথে সাদৃশ্য হবে? কিন্তু যখন আপনি হাত পা চেহারার কথা বলবেন আপনার মনের মধ্যে কিন্তু এরকম ভেসে উঠবে একটা জিনিস, তাই না? যখন আপনি বলবেন আল্লাহ পাকের আঙ্গুল আছে, তা আপনি যেহেতু আঙ্গুল বলতে এটাই বোঝেন, হাতের সামনে, চোখের সামনে এটা ভেসে উঠবে। আপনি হাত বলতে যেহেতু এটাই বোঝেন, তাহলে আপনার সামনে এটাই ভেসে উঠবে। চেহারা বলতে আপনি কি বোঝেন? যেখানে চোখ থাকবে, কান থাকবে, নাক থাকবে, তাই তো? যদি আপনি আল্লাহর চেহারা বলতে বলতে আপনি এই কল্পনা নিয়ে আসেন, কুফরি হয়ে যাবে। কী হয়ে যাবে?
অতএব এই জায়গাগুলো শব্দগুলোকে এই জায়গায় রেখে দিতে হবে, এগুলো নিয়ে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জাত এবং তার সিফতের মতো, আল্লাহ পাক তার মতো হাসেন, কেমন আমি জানি না, আল্লাহ পাক তার মতো করে রাগ হন, এ রাগ আমাদের রাগের মতো নয়। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, কেমন পরম করুণাময়, কত অসীম আমরা জানি না, আমরা মিসাল দিতে পারবো না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই, মানে কোনো কিছু দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে না বা মিসাল নিয়ে আসা যাবে না। মিসাল আনতে গেলেই কি হবে, কুফরি হয়ে যেতে পারে। তো এইটা নিয়ে মুসলিমদের মধ্যে বহু দল হয়ে গেছে, বহু, কেউ কেউ আল্লাহ পাকের সিফতগুলো অস্বীকার করেছে। মোতাজিলা একদল আছে, মোতাজিলা কি নাম, মুতাজিলারা বলে আল্লাহ পাকের এরকম জাত সিফত এগুলা তারা বিশ্বাস করে না। হ্যাঁ, আবার অনেক আছে ফালাসিফা দার্শনিক, অনেকে আশারিয়া আছে, অনেক অনেক রকম দার্শনিক আছে। তো এদিকে আমরা যাচ্ছি না। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলছে যেটা যেভাবে আছে ওইভাবে রেখে দেন, করেন। এ ব্যাপারে একটা খালি আমি অ্যারাবিক জুমলা কোট করছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, কোন ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু প্রচুর নির্যাতনের শিকার হয়েছিলেন বাগদাদে। হ্যাঁ, ওই যে কিছু মানুষ যে হাত বাঁধে না, এমন করে দাঁড়া থাকে না, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে এত নির্যাতন করা হয়েছিল যে হাত তিনি বাঁধতে পারেননি, অনেক দিন নামাজে হাত বাঁধতে পারেন নাই। সমাজের মানুষ ওই সময় সমাজের বেশিরভাগ আলেম এক মতাদর্শের ছিলেন, তিনি আলাদা ছিলেন। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সময় একই ঘটনা, সমাজের বেশিরভাগ মানুষ এক মতাদর্শের, তিনি আলাদা। আমি সামনে আসছি। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সময় বেশিরভাগ আলেম পর্যন্ত বলছিল যে কোরআন আল্লাহর সৃষ্টি। কোরআন আল্লাহর কি? তিনি একাই দাঁড়িয়ে বলেছেন কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কালাম। কোরআন আল্লাহর কি? ব্যাস, সরকারি নির্যাতনের শিকার হলেন, একদম জেলখানায় ঢুকিয়ে মায়ের শুরু হলো রিমান্ডে। তো পরবর্তীতে ওই জালেম শাসকের পতন হয়ে গেছে, কিন্তু আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পতন হয় নাই। পরবর্তীতে জালেম শাসকের পতন হওয়ার পরে নতুন শাসক এসেছে, তারা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মূল্য কদর বুঝতে পেরেছেন, তাকে আবার সম্মানিত করেছে। এটা আপনারা ইয়াতে পাবেন, ইসলামের ইতিহাস পড়লে পাবেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন এই ব্যাপারগুলো নিয়ে, আল্লাহ পাকের আসমা ও সিফাতগুলো নিয়ে, যে মা'নাহা মালুম, এর মানে আমরা জানি। এর মানে কি আমরা জানি, মালুম মানে জানি। আল কাইফিয়া, এর মানে কাইফিয়াত কেমন, এটা মাজহুল, আমরা জানি না। আল্লাহ পাক আরশের উপরে আমরা জানি, কিন্তু কিভাবে আমরা জানি না, এটা ব্যাখ্যা করতে পারবো না। তারপরে তিনি বলছেন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এর উপর ঈমান রাখা কি ওয়াজিব, এর উপর ঈমান রাখা কি ওয়াজিব। আল্লাহ পাকের আসমা ও সিফাত, আল্লাহ পাকের এই জাত ও সিফাতগুলো সম্পর্কে ঈমান রাখা ওয়াজিব। আর ওয়া সুআলু আনহা বিদআতুন, এটা নিয়ে বেশি প্রশ্ন করা কি বেদাত। এতটুকু যথেষ্ট আমাদের জন্য, ঠিক আছে? আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য এতটুকু যথেষ্ট। কারণ আমরা আল্লাহ সম্পর্কে এই বিষয়গুলো জানলাম। এছাড়াও এর অপোজিশনে আবার শিরক আছে, যেমন তাওহীদে রুবুবিয়াত যেমন আছে, আবার শিরকও হয় বিশ্বাসের ক্ষেত্রে। তাওহীদে উলুহিয়াত যেমন আছে, আবার ইবাদতের ক্ষেত্রেও শিরক হয়ে যায়। তাওহীদে আসমা ও সিফাত যেমন আছে, আবার ওই আসমা সিফাতেও মানুষ শিরক করে ফেলে। মানে তাওহীদ যেভাবে 3 ভাগে ভাগ করা যায়, শিরকটাকেও 3 ভাগে ভাগ করা যায়। আশিরকু ফিল আকিদা, আশিরকু ফিল আমাল, আশিরকু ফিল লিসান আও কওল, এভাবে ভাগ করা যায়। আরেকটা শিরকের প্রকারভেদ আছে, এটা হলো আশিরকুল খফি, মানে গোপন শিরক বা রিয়া বা গোপন শিরক। তো ওইদিকে আমি যাচ্ছি না। মনে রাখবেন তাওহীদের বিপরীত কি? শিরক। আল্লাহ বলতে কেউ যদি নাই এরকম মনে করে, ব্যাস শিরক হয়ে যাবে। ইবাদত করতে গিয়ে আল্লাহর ছাড়া অন্য কাউকে সেজদা করে, শিরক হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি আল্লাহ পাকের আসমা ও সিফাতগুলোর ভ্রান্ত ব্যাখ্যা করতে যায়, তখন কি হবে? শিরক হয়ে যাবে। তাহলে তাওহীদ যেমন 3 ভাগে ভাগ করা যায়, শিরকটাকেও 3 ভাগে ভাগ করা যায়। এখন আল্লাহ পাক সম্পর্কে আমরা এই বিষয়গুলো জানি, আলহামদুলিল্লাহ। আরও কিছু বিষয় এই বইয়ে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে রিনাউন্ড এই বই আকিদা তাহাভিয়া, এই বইয়ের মধ্যে আরও কিছু কথা আল্লাহ পাক সম্পর্কে আনা হয়েছে, যেগুলো আমরা সচরাচর আলোচনা করি না। একটু ঈমান তাজা করার জন্য আমরা একটু বলে নেই, আমি জাস্ট পয়েন্ট আউট করে এনেছি। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের সাদৃশ্য আর কিছু নাই। আমি সহজ করে আপনাদের জন্য বলছি, আল্লাহ পাকের সাদৃশ্য আর কিছু নাই। কেউ যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম শক্তিশালী, ঠিক যেমন এমন 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 এমন, এই যে সাদৃশ্য, ব্যাস এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ মাফ করুক। কেউ যদি বলে যে 1 কোটি ফেরেশতার শক্তি যেমন আল্লাহর শক্তি তেমন, নাউযুবিল্লাহ, এটা সাদৃশ্য যদি কেউ তুলনা করতে যায়, ব্যাস কী হয়ে যাবে? কুফরি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। মানে আল্লাহ পাকের সাদৃশ্য কিছুই নাই, কোনো কিছু দিয়েই আল্লাহ পাকের সাদৃশ্য প্রমাণ করা যাবে না। ঠিক কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ সূরার মধ্যে আছে। হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই। আচ্ছা, এরপরে আমরা এটাও আকীদা রাখবো আল্লাহ পাক সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করতে অক্ষম নন, কোনো কিছু করতে অক্ষম নন, সব কিছু আল্লাহ পাকের পক্ষে করা সম্ভব। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ অক্ষমকারী নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে
কেউ অক্ষমকারী নয়, মানে আল্লাহ পাকের শক্তির বিরুদ্ধে কেউ শক্তি খাটিয়ে আল্লাহ পাককে অক্ষম করতে পারবে না। আমি বললাম না এগুলো অনেক বোঝার ব্যাপার, অনেক ব্যাখ্যার প্রয়োজন হয়, একটা জুমার খুদ্া হয় না। আমি শুধু পয়েন্টগুলো আপনাদেরকে বলছি যাতে মাথায় থাকে আপনাদের আকীদার বিষয়গুলো। একটা 4 নম্বর কথা বলতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুরু নাই, আবার আল্লাহ পাকের কোনো শেষ নাই। এটা কিন্তু আপনি গবেষণায় ঢুকলে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে। অতএব এদিকে যাবেন না, আপনি নিষেধ করছি আমি। শয়তান ওয়াসওয়াসা দিবে যে আল্লাহ সব সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? তাহলে সব সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল? আল্লাহ পাক কখন থেকে আসলেন? তার আগে কী ছিল? এই যে চিন্তাগুলো আপনার মাথায় শয়তান ঢুকাতে পারে। ওই যে ব্যাস আমরা এটা ইমানু বিহি ওয়াজিব আসওয়ালু আনহা বিদআ, এটা নিয়ে কোনো প্রশ্ন করা দরকার নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুরুও নাই, তার কোনো শেষ নাই। আমরা এটাকে বলি যে তিনি অনাদি এবং অনন্ত। আচ্ছা, তারপরে একটা বিষয় মনে রাখবেন যে সাধারণত দিক হচ্ছে 6টা। কয়টা ভাই? এই যে সামন পিছন ডান বাম, এই তো, এবং উপর নিচ, কয়টা দিক হয়? আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে এই 6 দিক পরিবেষ্টন করতে পারে না। মানে আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে 6 দিক পরিবেষ্টন করতে পারে না। এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তার ডান কিছু আছে, বামে কিছু আছে, সামনে কিছু আছে, পেছনে কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে 6 দিক পরিবেষ্টন করতে পারে না। তিনি এসবের ঊর্ধ্বে, তিনি এসবের অনেক ঊর্ধ্বে। তাহলে একটু চিন্তা করেন আমাদের স্রষ্টা কত মহান। আমরা তো আল্লাহকে চিনি না, এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদতও করি না, আর আল্লাহ সম্পর্কে হতাশ হয়ে যাই। যে আল্লাহ পাক এত শক্তিশালী, সে আল্লাহ পাক যদি আমারও হয়ে যান, আমার কোনো টেনশন আছে? সে আল্লাহ পাকের ইবাদত করে যদি আমি আল্লাহকে পেয়ে যাই, আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে আমার কোনো টেনশন আছে? ব্যাস। তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত যেগুলো আমি বললাম, সেগুলোকে ওই অবস্থায় ঈমান রাখতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষয় নাই, কোনো ক্ষয় নাই এবং কোনো ধ্বংস নাই। আল্লাহ পাককে ধ্বংস করতে পারবে কেউ? ধ্বংস নাই। আচ্ছা, আর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আকীদা আমাদের, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কোনো কিছু সংঘটিত হয় না। এখন বলতে পারেন তাহলে আমি যে নামাজ পড়ি নাই, ওটাও কি আল্লাহর ইচ্ছায়? আসতে পারে না প্রশ্ন, অনেকেই করতে পারে। বিষয়টা হচ্ছে মানুষকে আল্লাহ পাক এমন একটা ফাংশন দিয়ে সৃষ্টি করেছে, সেটা হলো স্বাধীন ইচ্ছা শক্তি। বিবেক এবং স্বাধীন ইচ্ছা শক্তি এটা মানুষকে দেওয়া হয়েছে। এটা কিন্তু এই আপনার ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই। তাদেরকে একটা কাজের আদেশ করলে তারা সেটাই করবেন, চিন্তার কোন ডানে বামে যাওয়ার কোনো সুযোগই নেই এখানে। কিন্তু মানুষকে যখন এই হাইয়া আলাস সালাহ নামাজের জন্য ডাকা হচ্ছে, আপনার সামনে পথ এখন 2টা খোলা আছে। আপনি চাইলে এখন ইমানের উপর থেকে নামাজ পড়তে পারেন, আপনি চাইলে এখন নাও করতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেখানে ফোর্স করবেন না। আল্লাহ পাক আপনাকে আসমানি কিতাব দিয়ে জানিয়ে দেবেন, নবী রাসূল পাঠিয়ে জানিয়ে দিবেন, বাকি স্বাধীন ইচ্ছা শক্তি কার? আপনার। এখন এই হলো অবস্থা। তবে এই ইচ্ছা শক্তি প্রয়োগ করে আমরা কোন কাজটা করব সেটা আল্লাহ পাক আগে থেকেই জানেন। এই স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে আমরা কোন কাজটা করব এটা আল্লাহ পাক আগে থেকেই জানেন। এটা আল্লাহ পাকের মহান জ্ঞানের মধ্যে এটা আগে থেকেই আছে। 2টা রাস্তা পড়েছে আপনার সামনে, ডানে যেতে পারেন, বামে যেতে পারেন। আপনি ডিসিশন নেবেন কোথায় আপনি যাবেন। হয় আপনি ডানে গিয়েছেন অথবা বামে। আপনি ডানে যাবেন না বামে যাবেন এটা আল্লাহ পাক আগে থেকে জানেন। এই জন্য আল্লাহ পাক তাকদীরে লিখে রেখেছেন। এমন নয় যে আল্লাহ পাক লিখেছেন বলেই আপনি গেলেন। আপনি যে যাবেন সেটা আল্লাহ পাক আগে থেকে জানতেন। এটা আল্লাহ পাকের জ্ঞান। আল্লাহ পাকের জ্ঞান মানে অসীম, আমরা যেটাকে অসীম বলি। আরও আছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আকীদা যে আল্লাহ পাককে আমাদের যে কল্পনা, আমাদের যুক্তি বিজ্ঞান দর্শন, এগুলো আল্লাহ পাককে পরিবেষ্টন করতে পারবে না। আল্লাহ পাকের ধার কাছে যেতে পারবে না। যুক্তি দিয়ে তাকে ব্যাখ্যা করব, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করব, হ্যাঁ, আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করব, এই ইলম আল্লাহ পাকের ইলমের ধার কাছেও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন এবং তিনি মহাজ্ঞানী। আরও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দৃষ্টিকে দেখেন, কিন্তু কোনো দৃষ্টি আল্লাহ পাককে দেখতে পারবে না দুনিয়ায়। দেখতে পারবে? আমরা কি দেখতে পারি? আল্লাহ পাক সমস্ত দৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু আমরা আল্লাহকে দেখতে পারি না। কখন দেখতে পারবো? ইনশাআল্লাহ তাআলা জান্নাতীরা আল্লাহ পাককে দেখতে পারবে ইনশাআল্লাহ। এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে যান নাই। এই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার এবং সাক্ষাৎ, তার দর্শন, এটা নিয়েও কিন্তু সাহাবীদের মধ্যে 2টা মত চলে আসছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার চোখ দিয়ে আল্লাহ পাককে দেখেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না, তিনি বাইরের 3-4 বাহ্যিক চোখ দিয়ে দেখেন নাই, কলব দিয়ে দেখেছেন। এটা কার ব্যাখ্যা? এটা কার মাযহাব? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাখ্যা, তার মাযহাব, তার মানে এটা মত, ইজতিহাদ, তার মত। আবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন না, তিনি সরাসরি আল্লাহকে দেখেছেন, এটা তার মাযহাব।
এখানে পার্থক্য হয়ে গেল না? আচ্ছা, তো এখানে আমরা এই জায়গাটাকে, যে জায়গাটা ব্যাখ্যা করা নাই ওই জায়গায় ছেড়ে দিব, এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না। আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখা যাবে, কিভাবে আমরা সেটা সেখানে গেলে বুঝতে পারবো, কিন্তু এই দুনিয়ার জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখতে পারছি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। আল্লাহ পাক চিরস্থায়ী, যখন কিছু ছিলেন না তখন আল্লাহ পাক ছিলেন, যখন কিছু ছিল না আল্লাহ পাক ছিলেন, যখন কিছু থাকবে না আল্লাহ পাক থাকবেন। কুল্লু মানে আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কি থাকবে শুধু বাকি? আর আল্লাহ পাকের সত্তা শুধু বাকি থাকবে, বাকি সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক স্রষ্টা এবং রিজিক দাতা, এটা আমরা আগে থেকে জানি, জীবনদাতা, মৃত্যুদাতা। আর একটা বিষয় আমরা অনেকে জানি না, এটা আমি নোট আউট করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা ইত্যাদি, এগুলো আল্লাহ পাক সৃষ্টি করার পরে হন নাই। মানে আমি বুঝাচ্ছি, এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক রহমান হয়েছেন এমন নয়, আল্লাহ পাক আগে থেকেই রহমান। মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক রহিম হয়েছেন নতুন করে এমন নয়। মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ স্রষ্টা হয়েছেন, খালেক হয়েছেন, রাজেক হয়েছেন, হ্যাঁ এমন নয় বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই খালেক, আগে থেকেই রাজ্জাক, আগে থেকেই গফুর, আগে থেকেই রহিম, আগে থেকেই রহমান। আল্লাহ পাক আগে থেকেই তার গুণাবলী আগে থেকেই তার মধ্যে ছিল। এটা মজার না ব্যাপারটা? আমরা কিন্তু এটা অনেকেই জানি না, অনেকে পড়তে গিয়ে তাই তো নতুন। তো আসলেই আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে তার এই গুণাবলীগুলো ধারণ করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকেই এমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার এই মহান গুণাবলীগুলোর ওসিলা যেন মাফ করে দেন। আরও আছে আল্লাহ পাক সম্পর্কে আমাদের আকীদা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর আমাদের জন্য নির্ধারণ করেছেন। তাকদীর কয়েকটা ধাপে, আমি এগুলো নিয়ে আলাদা আলোচনা করেছি, দেখে নেবেন। মায়ের গর্ভেও তাকদীর লেখা হয়েছে, লাউহে মাহফুজেও তাকদীর লেখা আছে, আবার এই লাইলাতুল কদরেও কিন্তু কিছু কিছু করে তাকদীর আসে। তাকদীরের সব কিছু কনস্ট্যান্ট না, কিছু কিছু বিষয় পরিবর্তন হয়, দোয়া দিয়ে, ভালো আমল দিয়ে, ইত্যাদি দিয়ে পরিবর্তন হতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের আকীদা থাকবে, আল্লাহ পাক সবসময় ন্যায়ের আদেশ করেন, অন্যায় থেকে নিষেধ করেন। অন্যায় কোনো কিছুর আদেশ আল্লাহ পাক করতে পারেন না। এখন আল্লাহ পাক যে পর্দা ফরজ করেছেন, যেই পর্দা উঠিয়ে দেওয়ার জন্য এখন টেকনিক্যালি সব জায়গায় আইন পাস করা হচ্ছে না, পর্দা উঠিয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে স্লো পয়জনিং বলে এগুলোকে। কী বলে? স্লো পয়জনিং, মানে ধীরে ধীরে আপনাকে বিশ্বক্রিয়ার দিকে নিয়ে যাওয়া হবে। একবারে তো আর বলবে না বোরখা হারাম, আস্তে আস্তে বলবে, আস্তে আস্তে। তো আল্লাহ পাক পর্দার যে বিধান দিয়েছেন, তাহলে আল্লাহ পাক কি অন্যায় করেছেন? আল্লাহ পাক যে সুদ হারাম করেছেন, আল্লাহ পাক কি অন্যায় করেছেন? আল্লাহ পাক যে বলেছেন যে এই যে হত্যার বদলে হত্যা, চোরের হাত কেটে দেওয়া, হ্যাঁ ডাকাতি করলে হাত একদিকে পা একদিকে কেটে দেওয়া, মুরতাদ হলে তাকে মৃত্যুদণ্ড দেয়, এগুলো কি আল্লাহ পাক অন্যায় করেছেন? তাহলে আকীদা স্পষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে যা বলেছেন, এগুলো কোনোটাই তিনি অন্যায় কিছু বলতে পারেন না। আল্লাহ পাক কখনো অন্যায়ের আদেশ করতে পারেন না। তার মানে আল্লাহ পাক যা আদেশ করেছেন সেগুলো ন্যায়। সেগুলো কি? আল্লাহ পাক যেগুলো করতে বলেছেন কোরআনে এবং হাদিসে, সেগুলো অবশ্যই ন্যায় এবং ভালো। যেগুলো করতে বলেন নাই, নিষেধ করেছেন, সেগুলো নিঃসন্দেহে অন্যায়। তার মানে হক বাতিল, ন্যায় অন্যায়ের মানদণ্ড কে ফিক্স করবে? আল্লাহ পাক। তার মানে আল্লাহ পাক যেটাকে ন্যায় বলছেন সেটাই ন্যায়, যেটাকে অন্যায় বলছেন সেটা অন্যায়। তা আমরা এখানে তো আর অন্য কোনো দর্শনের দরকারই নাই, অন্য কোনো দর্শন, অন্য ইজম, অন্য মানে উসুল, অন্য কেয়াস, অন্য ফিলোসফি, এগুলো তো প্রয়োজনই নেই আমাদের কাছে। আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত একটা সত্য মিথ্যার মানদণ্ড নাজিলই করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কি শুধু এই উম্মতের জন্য প্রথম নাজিল করা হয়েছে? না, পূর্ববর্তী সমস্ত উম্মতের ক্ষেত্রেও এটা নাজিল করা হয়েছিল। আচ্ছা, আল্লাহ পাক সম্পর্কে আমাদের আরও আকীদা পরিষ্কার থাকবে যে হেদায়েত কে দেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আশ্রয় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নিরাপত্তা কে দেন? আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত কি কেউ পরিবর্তন করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ আছে? বা কেউ কি আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা? পারবে না। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, এটা আকীদা রাখবেন। আল্লাহ পাক আমাদের কাছ থেকে কি নিয়েছিলেন? এটা আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহদে আলাস্তু বলা হয়। রুহের জগতে মানুষের রুহগুলোর কাছে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। এটা আমরা দুনিয়াতে অনেক সময় ভুলে গেছি। এই কারণে আল্লাহ পাক দুনিয়াতে নবী রসুল পাঠান, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পাঠান, এই যে আলেম ওলামা আছে, মানুষকে হেদায়েত দিয়ে এটা মনে করিয়ে দেন যে আল্লাহ পাকই আমাদের রব। তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা এই প্রাথমিক ধারণাগুলো মাথায় পরিষ্কার স্পষ্ট ঈমান ও আকীদা রাখবো ইনশাআল্লাহ। আর যেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ গভীর, এগুলোর দিকে আপাতত আপনাদের না গেলেও চলবে। যদি যেতে চান তাহলে ওলামায়ে কেরামের কাছে গিয়ে পরামর্শ করে করবেন, অন্যথায় নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সম্পর্কে বিশুদ্ধ আকীদা রাখার তৌফিক দান করুন।
এখন এটা গেল তাওহীদের কথাগুলো। তাহলে একটা কথা এখন আমরা স্পষ্ট করি, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইলাহ নেই, যে আল্লাহ পাক ছাড়া কোনো রব নাই, যে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সর্বক্ষমতার অধিকারী, হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই সমস্ত কর্তৃত্ব ক্ষমতা, তাহলে দুনিয়াতে এসে কি আমরা সেই আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করতে পারবো কিনা? এখানে আমাদের আকীদা কি থাকবে? আমল করতে গিয়ে কি আমরা এখন আল্লাহ পাকের যে বিধান এটার বাইরে চলে যাব? আল্লাহ পাক যে ফরজ বিধান দিয়েছেন, আল্লাহ পাক যে অনেক আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা দিকে পিলার দিয়েছেন, নামাজ, কালিমা, সালাত, সওম, যাকাত, হজ, এগুলো দিয়েছেন। হ্যাঁ, কোরআনে আল্লাহ পাক অনেক কিছু করতে বলেছেন, অনেক কিছু করতে নিষেধও করেছেন। এই যে বিধানগুলো নাজিল করেছেন, এখন কি আমরা দুনিয়াতে সেই আল্লাহর বিরুদ্ধাচরণ করে এগুলো থেকে মুখ ফিরিয়ে নিব কিনা? এটা কি আমাদের জন্য উচিত হবে? তাহলে যদি নেই, তাহলে আমাদের অবস্থা হবে কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে। আর যদি আমরা না নেই, ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ পাকের অনুগত বান্দা হিসেবে দুনিয়াতে বেঁচে থাকবো, পরকালে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এখন শেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো যেহেতু চলে আসছে কথা, যে আল্লাহ পাক, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে আল্লাহ পাক ছাড়া অন্য কারো বিধান থাকতে পারে কিনা? এটা কি পসিবল? এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন কে? এখন পুরো মহাবিশ্বে কার বিধান চলে? তাহলে এই দুনিয়া যে ছোট্ট একটা জায়গা, এখানে কি তাহলে শয়তানের বিধান চলবে? নিঃসন্দেহে দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান চলাটাই স্বাভাবিক। এখন যেহেতু চলছে না, এটাই কি অস্বাভাবিক না? তার মানে এই ওয়ার্ল্ডটার মধ্যে এখন কুফর দিয়ে ভর্তি। কি দিয়ে ভর্তি? কুফর আর শিরক দিয়ে ভর্তি। এখন এই ওয়ার্ল্ড যদি পুরোটাও কুফরে ডুবে যায়, আল্লাহর কিছু যায় আসে? যদি আল্লাহ পাক পুরো ওয়ার্ল্ডটাকে ধ্বংস করে দেন কুফরের কারণে, আল্লাহ পাকের কিছু যায় আসবে? একজন মুমিন বান্দা যদি জীবিত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মুমিন বান্দার সম্মান সমস্ত মানুষের চেয়ে বেশি। যে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো নিজে মেনে চলে, সেটা দাওয়াত দেয়, সেটা প্রচার করে এবং সেটা প্রতিষ্ঠার চেষ্টা করে, এই হলো সহজ সরল একটা দর্শন, যেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে রাখবো এবং তার দিন সম্পর্কে রাখবো। এখন ইমানের এক পিলার এটা চলে গেল। দ্বিতীয় পিলার কি ভাই? ওয়া মালাইকাতিহি। আমি খুব শর্ট করে শেষ করে দিচ্ছি। ওয়া মালাইকাতিহি মানে কি? মালাক মানে ফেরেশতা, মালাইকা মানে ফেরেশতা মণ্ডলী, এটা বহু বচন। যেমন আপনার আকীদা এটা এক বচন, আকায়েদ হচ্ছে বহু বচন। এরকম মালাক মানে হলো একজন ফেরেশতা, আর মালাইকা মানে অনেক ফেরেশতা। এখন মালাইকা আল্লাহ পাকের সৃষ্টি কিনা? আল্লাহ পাক তাদেরকে আল্লাহর বান্দা বলছেন। মালাইকাকে আল্লাহ কি বলছেন? বান্দা বলছেন। কি দিয়ে সৃষ্টি? উত্তর হচ্ছে নূর দিয়ে। কি দিয়ে? নূর দিয়ে। আমরা কিসের সৃষ্টি? মাটি। জিন জাতি কিসের সৃষ্টি? আগুনের। মালাইকা কিসের সৃষ্টি? নূর দিয়ে। এখন মালাইকাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়ার জন্য। বিভিন্ন কাজের দায়িত্ব আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। যেমন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? ওহী। মিকাইল আলাইহিস সালাম যে বৃষ্টি বর্ষণ এইসবের দায়িত্ব থাকেন। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি? সিংহা নিয়ে কিয়ামতের অপেক্ষা ফু দিবেন। মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, তিনি প্রত্যেকটা প্রাণীর মৌতের ব্যাপারে আল্লাহ পাকের হুকুমে তিনি দায়িত্ব পালন করেন। তিনি কি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবেন? না। এখন এরকম অগণিত ফেরেশতা আল্লাহ পাকের আছে, অগণিত। কত? সংখ্যা কেউ জানে? সংখ্যা কেউ জানে না, অগণিত ফেরেশতা। আমাদের কাঁধে আছে 2 জন করে। কয়জন করে? 2 জন করে। তো এই ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস রাখবো আমরা। আর ফেরেশতা মণ্ডলীর নাম আসলে কি পড়বো? আলাইহিস সালাম। কি পড়বো? আলাইহিস সালাম। আর এমন কিছু করব না যে কাজগুলো করলে তারা কষ্ট পান। যেমন এটা তাদের হক। আমি আকীদা ঈমান আলোচনার সাথে সাথে হকটাও বলে ফেলছি। যেমন আল্লাহ পাকের সম্পর্কে আকীদা পরিষ্কার করলাম, আল্লাহর হক কি? আল্লাহর বিধান আমরা মেনে চলবো, আল্লাহর সাথে শিরক করব না, আল্লাহ পাকের আনুগত্য করব, তার দাসত্ব করব, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করব না, এবং তার দিন পালন করব, প্রসার করব, প্রতিষ্ঠার চেষ্টা করব। ফেরেশতার সম্পর্কে আপনার হক কি? তাহলে ফেরেশতাদের নাম শুনলেই আলাইহিস সালাম পড়বেন, ঠিক আছে? আর তারা কষ্ট পায় এমন কিছু করতে যাবেন না। যেমন এই যে আমরা অনেক সময় পেঁয়াজ খেয়ে মসজিদে আসি, তারা কষ্ট পায়। অনেকে স্মোক করে মসজিদে আসে, তারা কষ্ট পান। অনেকে যত্রতত্র আমরা নগ্ন হয়ে পড়ি, তারা কিন্তু এটাকে বিব্রত বোধ করেন, কষ্ট পান। ফেরেশতারা আমাদেরকে দেখেন না, আমাদের সাথে আছেন না? তো তারা কষ্ট পান, এমন কিছু আমরা করতে যাব না। এরপরে ফেরেশতা সম্পর্কে আমাদের একটা আকীদা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছেন। এখন এখানে এমন শক্তিশালী ফেরেশতাও আছে যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব কী হবে? ধ্বংস হতে পারে। এখন ফেরেশতারা আমাদের জন্য যেন দোয়া করেন, সেরকম করে আমরা চলার চেষ্টা করব। কেমন? আমরা যদি ইলম অর্জন করি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন।
আমি হাদিসগুলো বলার সময় পাচ্ছি না। আমরা যদি ইলম অর্জন করি, ইলমের পথে চলি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। আমরা যদি দরুদ শরীফ পড়ি, ফেরেশতারা দোয়া করে। আমরা যদি আপনার অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি, তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। মানে যে কাজগুলো করলে তারা আমাদের জন্য দোয়া করেন, এগুলো করতে হবে। যেমন সেজদায় থাকলে, মসজিদে এসে বসে থাকলে ফেরেশতারা ইস্তেগফার করেন। লাইলাতুল কদরে জাগ্রত হলে ফেরেশতারা কী করেন? আমাদের জন্য দোয়া করেন। এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি, আসমানি কিতাব। আসমানি কিতাব বলতে প্রথম কোনটা? আল কোরআন। আল কোরআনুল কারীমের উপর ঈমান রাখার অর্থ হচ্ছে এর মোটামুটি 6টা হক আদায় করা। কয়টা ভাই? প্রথমে বিশ্বাস রাখা যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কালাম। কোরআন আল্লাহর সৃষ্টি নয়। কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কালাম। এরপরে যে কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না, সে কুফর, সে কাফির হবে, সে কুফরি করবে। যে কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না, সে কি হবে? কাফির হবে। এই কোরআন সম্পর্কে আমাদের কি আকীদা হবে? আমরা কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। এটা আমাদের হক, কোরআনের প্রতি আমাদের হক। কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। 2 নম্বর, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কোরআনকে পারলে মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আল কোরআনের কিছু অ্যাটলিস্ট কিছু সূরা, ভাষাভিত্তিক কিছু সূরা, কিছু আয়াত মুখস্থ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে কোরআনের যে আদেশ সেগুলো মানার চেষ্টা করব, কোরআনের যে নিষেধ সেগুলো কি করব? বর্জনের চেষ্টা করব। আর কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করব। এগুলো কোরআন কেন্দ্রিক আমাদের কাজ। তাহলে কোরআনের প্রতি ঈমান খালি মুখে বললেই হবে না, কিছু কাজে প্রমাণ করতে হবে? আচ্ছা, অ্যাটলিস্ট বিশ্বাস করি আমরা কোরআন আল্লাহর কালাম। যে বিশ্বাস করে না তাকে আমরা এটা কুফরি মনে করি। আর কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করি। এক কথায় কোরআনে আল্লাহ পাক যে বিধিবিধানগুলো নাজিল করেছেন এগুলোকে আমরা মনে ধারণ করি, মুখে স্বীকার করি এবং কাজেও বাস্তবায়নের চেষ্টা করি। ব্যাস। এরপরে কি আছে? বা কুতুবিহি ওয়া রুসুলিহি। আচ্ছা, কুতুবিহির কথাটা বলি। কুতুবিহি মানে কিন্তু সব কিতাব। এখানে শুধু কোরআনের প্রতি ঈমান রেখেছি, তাওরাত জাবুর ইনজিল বিশ্বাস করি না এমন নয়। কিন্তু আমরা সমস্ত আসমানি কিতাবে কি করি? বিশ্বাস করি। আল্লাহ পাক এরকম প্রচুর আসমানি কিতাব নাজিল করেছে, সহিফা এবং বড় কিতাবের রূপে। এখন যাদের উপর সহিফা নাজিল হয়েছে আমরা তাদেরকে নবী বলি। যাদের প্রতি আসমানি বড় বড় কিতাব যেমন তাওরাত জাবুর ইনজিল এগুলো এসেছে তাদেরকে আমরা কি বলি? রাসূল বলি। তো আমরা কি তাওরাত মানি না? জাবুর, ইনজিল এগুলো সবই মানি। তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে। জাবুর কার উপরে? দাউদ আলাইহিস সালাম। ইনজিল কার উপরে? ঈসা আলাইহিস সালাম। আল কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রতিটা কিতাবেই আল্লাহ পাকের তাওহীদের কথা আছে। প্রতিটা কিতাবেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা আছে, তার নাম হবে আহমদ। এখন আগের কিতাবগুলো কেন রহিত হয়ে গেল? বিকজ মানুষ সেই কিতাবগুলোর মূলনীতিগুলো পরিবর্তন করে ফেলেছে। এখন অনেকে হাদিস জাল করে ফেলছে না, কোরআনের উল্টাপাল্টা ব্যাখ্যা আসে না। এরকম করে আগেকার মানুষরাও, বনু ইসরাঈলরাও কী করেছিল? কোরআন তাওরাত জাবুর ইনজিলকে বিকৃত করেছে। তখন আল্লাহ পাক নতুন করে এই কোরআন নাজিল করেছেন। বা কুতুবিহি, এই কিতাব নিয়ে কথা বলছে। এই কিতাব সম্পর্কে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করেছেন এই প্রত্যেকটা কিতাবে আল্লাহ পাক এই কথাটা খুবই মোটা দাগে নাজিল করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই মহাবিশ্বের কোনো রব নাই। তাওহীদের কথাটা, এই তাওহীদের কথাটা শুধুমাত্র যে কোরআনে আছে এমন নয়। এই যে যেমন সুদের কথা শুধুমাত্র যে কোরআনে আছে এমন নয়, আগেকার ধর্মগ্রন্থের মধ্যে এটা নিয়ে কথা ছিল। জিনার কথা শুধু যে কোরআনে আছে এমন নয়, আগেও ছিল। তো মূল যেটা তাওহীদের কথা, এটা কোরআন শুধু নয়, প্রতিটা ধর্মগ্রন্থেই এসেছে। তো আমরা এই কিতাব সম্পর্কে কি আকীদা রাখবো? যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বহু কিতাব নাজিল করেছেন, সর্বশেষ কিতাব কি? আল কোরআন। এই কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ, এর হকগুলো আদায় করবো ইনশাআল্লাহ। এখন তারপরে আসি, শেষ করে দিচ্ছি আমি আস্তে। রুসুলিহি, রুসুলিহির মানে রাসূলগণ। রসুল এক বচন আর রসুল বহু বচন। তা আমরা প্রথমত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান রাখি, এই তো। এখন আমরা কিন্তু আকীদা নিয়ে যখন আলাপ করি তখন তর্ক শুরু করি নবী কিসের তৈরি, তাই না? মাটির তৈরি, নূরের তৈরি, এগুলো নিয়ে তর্ক করি। কিন্তু এই যে বরেণ্য যে আকীদার বইগুলো সেখানে এটা কোনো সাবজেক্টই নাই। বুঝতে পারেন কথা বলে আকীদার আমরা যখন কথা বলি সমাজে তখন দেখা যায় আমরা 2-3টা বিষয় নিয়ে বেশি কথা বলি। এক, আল্লাহ পাক অনেকে বলে সর্বত্র বিরাজমান, আর কেউ বলে আল্লাহ পাক আরশের উপরে। এই তো তর্ক। এটা মনে হয় যে এটাই হলো আকীদার মূল জিনিস। হ্যাঁ, অথচ এগুলোর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমুন্নত থেকেও তিনি তার বান্দার প্রত্যেকটা বিষয়ের খোঁজখবর কি রাখেন, জ্ঞানের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান না? এখানে আল্লাহ পাকের ক্ষমতা নাই?
আমরা যে দাঁড়িয়ে আছি বসে আছি, ক্ষমতা নাই? আছে। আল্লাহ পাক এখন আমাদেরকে দেখছেন না? আল্লাহ পাক সর্বদ্রষ্টা, সর্বক্ষমতার অধিকারী সব জায়গাতেই, কিন্তু এর মানে কি এই যে আল্লাহ পাক এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন? তাহলে এই ব্যাখ্যাটাই তো, তর্কটাই তো মানে অবান্তর একটা তর্কটাই তো অবান্তর। ঠিক একইভাবে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা নিয়ে আমরা তর্ক করি, মাটির নাকি নূরের, ইত্যাদি ইত্যাদি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাহিলিয়াতের অন্ধকার দূর করে দেন নাই? তাহলে তিনি আলোর কাজ করেন নাই? করেছেন কি না? আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে বলছেন যে তিনি একজন বাশার মানে মানুষ। এই তো আমরা তর্ক করি এগুলো নিয়ে, কিন্তু আকীদার যে কিতাবগুলো, এই কিতাবগুলোর মধ্যে কিন্তু এরকম তর্কের আলাদা কোনো টাইটেল দেওয়া নাই যে অধ্যায় তিনি কিসের তৈরি, এরকম নাই। যেমন আছে ফেরেশতারা নূরের তৈরি, অধ্যায় আছে, কিন্তু এখানে এরকম কোনো অধ্যায় নাই। কি আছে? যে আল্লাহ রাব্বুল এভাবে আছে, দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্বাচিত বান্দা, এভাবে টাইটেল দেওয়া আছে, আল্লাহ পাকের নির্বাচিত বান্দা এবং মনোনীত নবী আছে, সন্তোষভাজন রাসূল, এভাবে টাইটেল দেওয়া আছে। এবং তিনি শুধু মানুষের নবী নন, তিনি জিন জাতিরও নবী এবং পুরো মাখলুকের নবী। সুবহানাল্লাহ। গাছ সেজদা করেছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তিনি পুরো মাখলুকের নবী। এগুলো নবী সম্পর্কে আকীদার কিতাবে কথা আছে। ওই নূর নিয়ে, মানুষ নিয়ে তর্ক নাই কিন্তু, দেখবেন। তারপরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না। কেউ যদি মনে করে তারপরে কোনো নবী আসবে, নিঃসন্দেহে সে কাফের। নিঃসন্দেহে কি? কাফের। এবং তিনি সমস্ত রসুলগণের সাইয়্যিদ, সমস্ত রসুলগণের কি? সাইয়্যিদ মানে নেতা, এবং প্রতিপালক মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ পাকের হাবিব মানে কি? বন্ধু। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকের জন্যে হেদায়েত এবং জ্যোতি, এইখানে নূর শব্দ আনা হয়েছে। তিনি সমস্ত মাখলুকের জন্য কি? হেদায়েত, নূর এবং জ্যোতি। তাহলে তর্কটা এইটা না যে মানে মেড বাই হোয়াট, এটা তর্ক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কায়নাতের জন্য কি? আলো, জ্যোতি, হেদায়েত, অন্ধকার দূরীকরণের মাধ্যম, কারণ তার কাছেই তো কোরআন নাজিল হয়েছে। তো তিনি তো আলো নিয়ে চলেছেন সমাজের মধ্যে। তা আমরা আসলে কুতর্ক লিপ্ত হই বেশি। এখন আবার কিছু মানুষ নিজের মন গড়া কিছু ব্যাখ্যা করা শুরু করে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসওয়াক করতেন, একজন ব্যাখ্যা করছে দেখলাম, একজন মানে অনলাইনে আসে, চোখের সামনে পড়ে মাঝে মাঝে, তো দেখি আর কি। তিনি বলছেন দেখলাম যে তার মুখে নাকি নাউজুবিল্লাহ দুর্গন্ধ ছিল। হাদিসে কিন্তু দুর্গন্ধ শব্দ নাই। হাদিসে আছে জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলছেন যে আপনি মিসওয়াক করুন। এটাতে কি বোঝানো হচ্ছে? মিসওয়াকের তাগাদা দেওয়া হচ্ছে। মিসওয়াকের তাগাদা মানে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এটার অনেক ফজিলত, আপনার উম্মতকে মিসওয়াকের জন্য আপনি তাগাদে দিন। এখন আমি নিজের মতো করে বুঝে নিলাম যে জিবরাইল আলাইহিস সালাম তাকে এই জন্য তাগাদে দিচ্ছেন যে তার মুখে গন্ধ, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সেই থুতু দিয়ে সুগন্ধ বের হতো। বিশ্বাস করছেন না? থুতু ফেললে মানুষ এটা গায়ে মাখা শুরু করতো। সুবহানাল্লাহ। এত চমৎকার ছিল তার থুতু, তার ঘাম, এই যে আমরা ঘাম ফেলে দেই, এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো। মানুষ এগুলো ওই যে পাত্রে সংরক্ষণ করত, এর মধ্যে অন্য অন্য পদার্থ মিশিয়ে আতর ব্যবহার করতো, এভাবে ইউজ করতো। অজু করে যে পানিটা তিনি রেখে দিতেন, সেই পানি মানুষ কারাকারি করে নেয়ার ও গায়ে মাখার চেষ্টা করত। ছোট্ট সাহাবী ছিলেন সম্ভবত আনাস রাদিয়াল্লাহু আনহু সম্ভবত, তো উনার মুখে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে দিয়েছিলেন। এটা একটা হাদিস আছে, মানে অজু করতে করতে তার সামনে পড়েছে, বাচ্চাদের সামনে আমরা মজা করি না অনেক সময়, তো তিনি কুলি করে দিয়েছেন তার মুখের মধ্যে। এই যে মানে আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবগুলোর মধ্যে এসেছে যে ওই সাহাবীর বয়স যখন অনেক বেশি হয়ে গেছে, 80-90 এরকম, তখনও তার চেহারাটা একদম নূরে চকচক করছিল। তা আমরা হাদিসের এইভাবে ব্যাখ্যা করা যাবে না। তো এখানে কি ওইখানে ব্যাখ্যা এভাবে করা আছে যে তার মুখে দুর্গন্ধ ছিল বিধায় তিনি এটাকে মেসওয়াক করতে বলেছিলেন? এই মন গড়া ইন্টারপ্রিটেশন করতে গিয়ে সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। তো খেয়াল রাখবেন, যেটা যে হালাতে আছে ওই হালাতে ছেড়ে দেন আপনি। এমন কোনো বুঝ আমরা নিব না, বা এমন কোনো ব্যাখ্যাও করব না যেটা সাহাবীরা করেন নাই, তাবেঈনরা করেন নাই। নিজের মতো করে আমরা কোনো ব্যাখ্যা করব না। আমরা ইজতিহাদ করতে পারি। যেমন বিকাশ রকেট হাবিজাবি সাহাবীর যুগে ছিল, তাহলে ওইখানে কি আপনি সমাধান পাবেন? এখনকার মুস্তাহিদ ইমামগণ বা আলেমগণ এটা সমাধান দিবেন, এই তো বিষয়। কিন্তু তাদের মূলনীতি মেনেই সমাধান দিবেন। তো
তো এই বুঝের বাইরে নতুন করে কোরআন হাদিসের বুঝ বুঝতে গেলেই সমস্যা আছে। যেমন এই যে জুমার কয় আযান হতো উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, বলেন? দুটো হতো। তো একজনকে দেখলাম বলছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু কি বেদাত করেছেন তাহলে আপনার মতে? তিনি বলছেন হ্যাঁ বেদাত করেছেন। আর সাহাবীর চেয়ে কি আমি সুন্নত বেদাত বেশি বুঝি? এরকম ব্যাখ্যা দেওয়া যাবে। ওই যে আপনাদের দাড়ির একটা মাসালা আছে না, যে এক মুষ্টি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাড়ি হজের মৌসুমে কি করেছেন? তিনি এক মুষ্টি রেখে বাকিটা সাইজ করেছেন, কর্তন করেছেন। তো একজনকে দেখলাম প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি আব্দুল্লাহ বিন ওমর তিনিও নাজায়েজ কাজ করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যিনি বরেণ্য সাহাবী। তো বলছে হ্যাঁ তার ইস্তেহারটা ঠিক হয়নি, ভুল। এত বড় কথা বলার স্পর্ধা করাটাই তো একটা কুফরির পর্যায়ে চলে যায়, যে আমরা কি সাহাবীদের চাইতে বেশি বুঝবো কোরআন সুন্নাহ? অর্থাৎ সাহাবীদের, এটাই সাহাবীদের মানহাজ, আর এটাকে ফলো করেই ইমামগণ তাদের মাযহাব প্রতিষ্ঠা করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, অতএব এই ক্লাসিক্যাল ট্র্যাকে থাকলে কোনো সমস্যা নেই। তো এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধারণাগুলো পরিষ্কার রাখবো। আর কি আকীদা রাখবো? তিনি আমার জন্য সুপারিশ করবেন, করবেন কি না? তিনি আমাদের জন্য সুপারিশ, উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন, এটা মাথায় রাখবেন। তবে বেদাতীদেরকে তিনি তাড়িয়ে দিবেন, বেদাতীদেরকে তাড়িয়ে দিবেন। এটা সহিহ বুখারী হাদিসে আসছে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি। আরও আমরা স্পষ্ট আকীদা রাখবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি সশরীরে ইসরা মেরাজে গিয়েছেন, ঘুমে নয়, স্বপ্নযোগে নয়। কিভাবে গিয়েছেন? সশরীরে তিনি ইসরা মেরাজে গিয়েছেন এবং আল্লাহ পাক তাকে হাউজে কাউসার দান করেছেন। কি দান করেছেন? ওই হাউস থেকে ইনশাআল্লাহ তিনি আমাদেরকে পানি পান করাবেন। এগুলো আমরা আকীদা স্পষ্ট রাখবো এবং কবরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়া রাসূলিহি, তারপরে বাকি রাসূলদের সম্পর্কে আমাদের আকীদা কি থাকবে? তারা সবাই কি ছিলেন? আল্লাহ পাকের মনোনীত বান্দা ছিলেন, রাসূল ছিলেন। তারা সবাই তাওহীদ নিয়ে এসেছেন। তারা কেউ কিন্তু মানে কোনো খারাপ কোনো মতবাদ নিয়ে পৃথিবীতে আসে না। সমস্ত নবী রাসূলের মিশন একই ছিল। আর সমস্ত নবী রাসূলই মাসুম। সমস্ত নবী রাসূল কি মাসুম? তারা গুনাহ থেকে মুক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নবীদের সম্পর্কে এই আকীদা রাখার তৌফিক দান করুন। ঠিক আছে? তারপরে আছে ওয়াল ইয়াউমিল আখির, তাই তো? 5 নাম্বার কি? ঈমানের 5 নাম্বার কি বলেন? শেষ হয়ে গেছে। ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমিল আখির মানে পরকালের দিন। অ্যান্ড পরকালের দিন বলতে শুধু ওই দিনই না, বরং মৃত্যু থেকে শুরু করে সমস্ত ধাপকে বোঝানো হয়। তাহলে আমরা আকীদা রাখবো, ঈমান রাখবো যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় ভালো ফেরেশতা আসবেন অথবা খারাপ ফেরেশতা আসবেন। মানে ভালো ফেরেশতা বলতে জান্নাতি অথবা জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা আসলে বুঝে নিবে সে জান্নাতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামের ফেরেশতা রূহ নিতে আসে, বুঝে নিবে যে সে কোথায়, আল্লাহ মাফ করুক, এটা সম্ভাবনাই বেশি। এরপরে আমরা বিশ্বাস করি যে এরপরে মানুষের মৌত হবে, প্রত্যেকটা নফস কী করবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপরে কবর জগতে আমরা বিশ্বাস করবো, এটা আমাদের আকীদা থাকবে। কবর জগৎ সত্য, এখানে সওয়াল জবাব সত্য, কবরের চাপ সত্য, এখানে মুনকার নাকির সওয়াল জবাব সত্য। কি কি প্রশ্ন হবে? রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে। 3টা পেরে গেলে আরেকটা প্রশ্ন করা হবে, কিভাবে জানলে এগুলো? তখন সে ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। মাশাআল্লাহ, তাহলে পড়াশোনার গুরুত্ব কত? আল্লাহ পাকের কিতাব পড়ে আমি জেনেছি। এরপরে কবর হবে হয় জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গর্ত, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এরপরে এখানে সে শায়িত থাকবে বারজাখের জগতে আল্লাহ পাক যতদিন চান। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন, উঠাবেন। মিজান হবে, মিজান মানে কি? দাঁড়িপাল্লা। মিজান হবে, পুলসিরাত হবে, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর জাহান্নামকে নিকটবর্তী করা হবে, জাহান্নামকে পুলসিরাতের নিচে আনা হবে, আর জান্নাতকে নিকটবর্তী করা হবে। পুলসিরাত পার হয়ে মানুষ জান্নাতে যাবে। ওই সময় শাফাআত, সুপারিশ ইত্যাদি অন্যান্য ঘটনাগুলো ঘটবে। এগুলোর প্রতি আমাদের পূর্ণ একটা বিশ্বাস থাকতে হবে। অনেক মুসলিম এখন এগুলো বিশ্বাস করে না, কবরের জগৎকে বিশ্বাস করেন না, কবরের আযাবকে বিশ্বাস করেন, বলে যে কোরআনে তো এগুলো দলিল নাই। নাউজুবিল্লাহ। তো এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদের, এই ভ্রান্তিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর সবশেষ পয়েন্টটা হচ্ছে, পিলার হলো তাকদির বা ভাগ্যে বিশ্বাস করা। তাকদির আল্লাহ পাক লিখেছেন কি না? কে লিখেছেন তাকদির? আল্লাহ রাব্বুল আলামিন তাকদির লিখেছেন। এবং তাকদিরের কিছু বিষয় পরিবর্তন করা যাবে না, আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমল দিয়ে পরিবর্তন করা যায়। আমল বা দোয়া বা ভালো কাজের মধ্য দিয়ে প্রশস্ততা হতে পারে। যেমন কোনো মানুষ যদি খুব বেশি পাপ কাজ করতে থাকে তার রিজিক সংকুচিত হয়, আর যখন মানুষ পুণ্যের কাজ বেশি বেশি করতে থাকে রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। মানে এটা অনেকটা এমন যে আপনার এতটুকুই, আপনি যদি ওভারটাইম করেন তাহলে বাড়াই দিব। ঠিক আছে? তো এই তাকদীরের উপর বিশ্বাস না রাখলে আমরা কেউ মুমিন থাকবো না। মনে রাখবেন, তাকদীরে বিশ্বাস
এই বিষয়টাকে কেন্দ্র করে দুইটা দল হয়ে গেছে, একটা হলো কাদারিয়া, একটা হলো জাবারিয়া। কাদারিয়া মানে যারা তাকদিরে একদমই বিশ্বাস করে না, আর জাবারিয়া হচ্ছে তারা মানুষের ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাস করে না। জাবারিয়ারা বলে যে তাকদিরে যা লেখা আছে তাই হবে, চুরি করেছি কেন, তাকদিরে লেখা আছে তাই, সুদ খাই কেন, তাকদিরে আছে তাই, খুন করলাম কেন, তাকদিরে আছে তাই। এটা হচ্ছে জাবারিয়া। কি একইটা বলেন? জাবারিয়া। আর কাদারিয়া কারা? যারা বলে ভাই, কাদারিয়া হচ্ছে তারা সম্পূর্ণ তাকদিরকে অস্বীকারই করে না, তাকদির বলতে কিছু নেই, আমি যা করব তাই পাবো। আমি নামাজ পড়েছি কেন, নিজে নামাজ পড়েছি তাই। আমি আজকে এত টাকার মালিক কিভাবে, আমার নিজের পরিশ্রমে। হ্যাঁ, মানে ওরা মনে করে যে তাকদির বলতে কিছুই নাই, মানুষ নিজেই তার কর্মের মানে স্বাধীনতা রাখে বা স্বতন্ত্র এখতিয়ার রাখে। আর জাবারিয়ার উল্টা, তারা মনে করে যে কর্মের কোনো স্বাধীনতা নাই, যা লেখা আছে তাই হবে। এই দুটার মাঝখানে হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাখে। তাকদির আল্লাহ পাক লিখেছেন এবং কিছু মুআল্লাক রেখেছেন, এগুলো কিছুটা পরিবর্তনশীল। আর মানুষকে একই সাথে আল্লাহ পাক কর্মের এবং ইচ্ছার স্বাধীনতাও দিয়েছেন। এখন বেশি বেশি করে আমল করা আমাদের দায়িত্ব, এগুলো নিয়ে বেশি ফিকির চিন্তা করা আমাদের কাজ না। সাহাবীদেরকে নবীজি বলেছেন যে যাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে তার কর্মকাণ্ড পৃথিবীতে তেমনই হবে। তো তাকদিরের বিষয়টা আমরা মাথায় রাখবো, খেয়াল রাখবো, এই আকীদাগুলো পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। এখন এই 6টা পিলার আজকে আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এই 6টা পিলারের মধ্যেই আকীদার সমস্ত বিষয়গুলো পড়ে যায়। আর সবশেষ কথা হলো, এই 6টা পিলারকে আমাদের 3টা কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। কয়টা ভাই? এক নাম্বার হচ্ছে আত-তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস। এই 6টা পিলারকে আমরা প্রথমে অন্তরে বিশ্বাস করব। কয়টা পিলার বলেন তো? 1 নাম্বার কি? আল্লাহ বিশ্বাস, আল্লাহ সম্পর্কে ডিটেলস কথা বলেছি। 2 নাম্বার বলেন ফেরেশতা মণ্ডলীতে। 3 নাম্বার কোথায়? আসমানি কিতাব সমূহ। 4 নাম্বার নবী রসুল সমূহ। 5 নাম্বার পরকাল, মানে পরকালের পুরো লাইফ। আর 6 নাম্বার তাকদির, ভাগ্যের। এই 6টা পিলারের উপরে আমরা প্রথমে তাসদীক বিল জিনান, মানে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হচ্ছে আল ইকরার বিল লিসান, মানে জিহ্বা দিয়ে স্বীকৃতি প্রদান করা। যেমন আমরা বলি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আমরা বলি ইমানে মুফাসসাল বলি না, এইটাই সেটা, এটাই আকীদার বিষয়। আর একটা হলো 3 নাম্বার ওয়াল আমালু বিল আরকান, মানে কাজেও এটাকে বাস্তবায়ন করতে হবে। খালি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর হুকুম মানি না, চলবে? খালি ফেরেশতা বিশ্বাস করি কিন্তু প্রকাশ্য অপ্রকাশ্য সব জায়গায় গুনাহ করি, ভয় নাই যে লিখতেছে, হবে? তারপরে আমরা যদি বলি নবীকে আমরা বিশ্বাস করি কিন্তু নবীর সুন্নতের উপর আমল নাই, হবে? পরকালে বিশ্বাস করি কিন্তু পরকালের প্রিপারেশন নাই, হবে? তাকদিরে বিশ্বাস করি কিন্তু তাকদিরের ভালো করার জন্য আল্লাহর কাছে মেহনত করি না, দোয়া করি না, হবে? তো এই জিনিসগুলো, কোরআনে বিশ্বাস করি, কোরআন তেলাওয়াতও করি না। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ওয়াল আমালু বিল আরকান, মানে কাজে এটাকে কী করা, বাস্তবায়ন করা। এখন এখান থেকে জাস্ট একটা কথা বলে শেষ করছি। এখন এই জিনিসটাকে কেন্দ্র করে আবার 3টা দল হয়ে গেছে। কয়টা বলেন তো? মূলত 1 নাম্বার হলো আমরা বলি মুরজিয়া। কি বলি ভাই? ওরা বলে, একটু শোনেন ভালো করে বোঝেন, ওরা বলে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট, কাজের কোনো প্রয়োজন নাই। এই আকীদার নাম কি বলেন? মুরজিয়া। মুরজিয়া মানে হলো শৈথিল্যতাবাদী। কি বাদী? বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন কোন আকীদার বলেন দেখি, বুঝতে পারছেন? এই সেকুলাররা কোন আকীদার বলেন তো? এরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছি তো। তারা মনে করে যে ইমানের স্বীকৃতি দিয়েছি, মনে বিশ্বাস করি, বাস আমি জান্নাতে যাব, আমলের আমার কোনো প্রয়োজন নাই। নামাজও না পড়েও সভাপতি হয়ে বসে থাকবে, তাই না? সুদ খাবে, তাও বলবে যে আমি এখানে আছি। ওরা আমলকে ইমানের অংশ মনে করে না। ওরা মনে করে না যে ইমান বাড়ে এবং কমে। ওরা ইমান বাড়ে কমের এই মতবাদে বিশ্বাসী না, অথচ ইমান বাড়ে এবং কমে। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো ইমান বাড়ে এবং কমে। আল ইমান ইয়াজিদু ফিত তাআ, আনুগত্যে ইমান বৃদ্ধি পায়। ওয়াল ইয়ানকুসু ফিল মাসিয়া, অবাধ্যতা ইমান কমে যায়। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। ওরা বিশ্বাস করে ইমান বাড়েও না কমেও না। ওরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি মানে আমার ইমান আর আবু বকর সিদ্দিকের ইমান সমান। নাউযুবিল্লাহ, এটা হবে? তারা মনে করে যে মনে বিশ্বাস করলে, মুখে স্বীকৃতি দিলেই যথেষ্ট, কাজের কোনো প্রয়োজন নাই। এটাকে আকীদার নাম কি বললাম বলেন? মুরজিয়া। ইরজিয়া শব্দ থেকে মুরজিয়া, এটা হলো শৈথিল্যতাবাদী। তাহলে এখন বলেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কোন আকীদার? এরা আমলের গুরুত্ব দেয়? বেশিরভাগই দেয় না। আরেকটা আকীদা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। এই যে অনলাইনে একটা শব্দ শোনেন, এটা এই পয়েন্টটা দিয়ে কথা বলে শেষ করছি। অনলাইনে একটা শব্দ খুব শোনেন ইদানিং, স্পেশালি কিছু মাতখালিদের কাছে আর কি, মানে সালাফি আর মাতখালি এক না কিন্তু।
আমি একটা কথা বারবার বলি যে প্রকৃত সালাফি এবং কথিত সালাফি এক নয়, প্রকৃত আহলুল হাদিস কথিত আহলুল হাদিস এক নয়, হ্যাঁ, আবার প্রকৃত মাযহাবি এবং কথিত মাযহাবি কিন্তু এক নয়, ঠিক আছে। তো এখানে অনেক আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে। একটা শব্দ খুব শুনেন যে খারেজি, খারেজি শুনেছেন শব্দটা? আচ্ছা, তাদের আকীদাটা কি? মুরজিয়ারা যেমন মনে করে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নাই, খারেজিরা উল্টা আকীদা পোষণ করে। খারেজিরা কি আকীদা পোষণ করে? যে কেউ যদি আমল করতে গিয়ে কবিরা গুনাহ করে ফেলে তাহলে সে কাফের হয়ে যাবে। কি মনে করে খারেজিরা? কবিরা গুনাহ করলে কি হবে? কাফের। খারেজিরা মনে করে মনে বিশ্বাসও থাকতে হবেই, মুখে স্বীকৃতি থাকতে হবেই, এবং কাজেও 100%ই বাস্তবায়ন করতে হবে। যদি কেউ কোনো একটা কবিরা গুনাহ করে ফেলে, মনে করেন সুদ খাইছে বা ঘুষ খাইছে বা জেনা করছে, মদ খাইছে, এরা মনে করে সে কাফের হয়ে গেছে। এটা কি সঠিক আকীদা না ভুল? এটা হলো খারেজি আকীদা। এই আকীদাটার নাম কি? খারিজ। তাহলে খারেজি আকীদার যে যদি কোনো শব্দ শোনেন কান পাকায় ফেলে, তাহলে বলবেন খারেজি আকীদার ডেফিনেশন বলেন আগে। আপনি যে বলেন অমুক খারেজি, তমুক খারেজি, এই খারেজি, সে খারেজি, সে কি কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে? যদি উত্তর দেয় যে হ্যাঁ, তাহলে আপনি যাচাই করে দেখবেন। আমরা কি কোনোদিন বলেছি কবিরা গুনাহ করলে কোনো মানুষ কাফের হয়ে যাবে? আমরা কি বলেছি যে আমাদের প্রশাসন, রাষ্ট্র, হাবি জাবি সব কিছু কবিরা গুনাহগার হয়ে গেছে, এদের সবাইকে মেরে ফেলো? কোনোদিন আমার কোনো লেকচারে এরকম কথা শুনেছেন? তাহলে 80 লাঠির শাস্তি কিসের? অপবাদের। কিসের শাস্তি বলেন তো? 80 লাঠির শাস্তি। এটা দুনিয়াতে না হলে পরকালে হবে ইনশাআল্লাহ। দুনিয়াতে না হলে কি হবে? পরকালে হবে। এখন দেখেন, আমরা মন গড়া কিছু উসুল বানিয়ে নিয়েছি। সত্যিকার অর্থে খারেজি কারা? আবার বলেন আমার সাথে। যারা কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে। তাহলে শেষ করে দিই এই জায়গাটাতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা তাহলে কী হবে? যে ইমানের জন্যে মৌখিক স্বীকৃতি দরকার আছে, মনের বিশ্বাসের দরকার আছে, এবং কাজেরও দরকার আছে। কিন্তু কাজ করতে গিয়ে কেউ কবিরা গুনাহ করে ফেলতে পারে। কবিরা গুনাহ করে ফেললেই সে কাফের হয়ে যাবে না, বরং তার তওবার দরজা খোলা থাকবে। শেষ পর্যন্ত সে তওবা করার সুযোগ থাকবে। আল্লাহ পাক শেষ মুহূর্তে তার তওবা কবুল করতে পারেন। তাকে হত্যা করা জায়েজ নাই, তাকে হত্যা করা জায়েজ নাই। এরকম কবিরা গুনাহগার যত আমাদের চারপাশে আছে, হোক সেটা সরকার বা প্রশাসন বা সাধারণ মানুষ, যে হোক না কেন, তাদেরকে হত্যা করা জায়েজ নাই। মুসলিমের রক্ত ঝরানো জায়েজ। এটা হলো স্পষ্ট আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখন তারা খারেজি আকীদার কিছু নিজস্ব মন গড়া উসুল বানিয়েছে। কারা বানিয়েছে? যারা নিজস্ব স্বার্থে এগুলো প্রয়োগ করে। এটা জানিয়ে রাখি আজকে অডিয়েন্সদেরকে যে খারেজি আকীদার মন গড়া উসুলটা তারা কি বানিয়েছে। মন গড়া উসুলটা বানিয়েছে, আমি যে উসুলটা বললাম এটা কিন্তু আকীদা তাহাবিয়া বই থেকে বললাম। তারা মন গড়া উসুলটা বানিয়েছে এই যে আপনি যদি কোনো জালেম, কোনো ফাসেক, কোনো মুনাফিক, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুরতাদ, এরকম মানে পলিটিক্যাল সিস্টেমের সমালোচনা করেন, বা আপনি তাদের খারাপ কাজগুলোর বিরুদ্ধে আপনি কথা বলেন বা সতর্ক করেন, বা আপনি এটাকে স্পষ্ট করতে চান, তখন তারা আপনাকে খারেজি মেনে দেবে। অথচ পলিটিক্যাল অ্যানালাইসিসের সাথে খারেজি আকীদার কোনো সম্পর্ক নেই। খারেজি আকীদার সম্পর্ক কার সাথে? কবিরা গুনাহগার ব্যক্তিকে কি মনে করে? কাফের মনে করে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু। এখানে একটা যুদ্ধ হয়েছে এক সময়, মনে আছে? যুদ্ধের নাম কি? কিসের যুদ্ধ? সিফফিনের। কিসের বলেন তো? এই যুদ্ধের শাসক কে? কে শাসক ছিলেন? খেলাফতের দায়িত্ব কার হাতে? চতুর্থ খলিফা কে? আলী রাদিয়াল্লাহু আনহু নয় কি? তো আলী রাদিয়াল্লাহু আনহু এখানে খলিফা। তার বিরুদ্ধে কোনো একটা কারণে হোক, কারা অস্ত্র ধরে ফেলেছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এবং তার সাথে তো অনেক মানুষ আছে, তাই না? তো এখন যদি পলিটিক্যাল অ্যানালাইসিস বা পলিটিক্যাল অ্যাফেয়ার্সের মধ্যে খারেজি আকীদা ঢুকিয়ে দেয়, তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে এখানে শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, তাও কথা দিয়ে না, অস্ত্র দিয়ে। আমি আপনাদেরকে কিন্তু পলিটিক্যালি কোনো কিছু করতে বলছি না, এবং এটা করা এখন জায়েজ নয়, এখন শোভনীয় নয়, এটা একেবারেই ভ্রান্ত একটা পথ হবে। কিন্তু আমি বুঝাতে যাচ্ছি, প্রমাণ করতে যাচ্ছি যে খারেজি আকীদার সাথে পলিটিক্যাল এই যে মানে অ্যানালাইসিস বা পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই আসলে। যদি তাই হয় তাহলে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও তারা বাঁকা চোখে দেখবে, নাউযুবিল্লাহ। অথচ সব সাহাবী সম্পর্কে আমরা কি আকীদা রাখি? তারা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবেন, তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আমরা কোনো সাহাবীর মধ্যে কি করি? পার্থক্য করি বা কাউকে সুপিরিয়র কাউকে এমন করি?
আমরা আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাদের ব্যাপারটা 4 খলিফারটা ডিফারেন্টলি ডিল করি। এখন এখানে কিন্তু এটা আপনি দলিল পাচ্ছেন, এটা পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথে সম্পৃক্ত নয়। আবার দেখেন, কয়েকটা কথা বলে শেষ করে দিই, যে তার যুগের পরে ইয়াজিদের শাসন এসেছিল, মনে আছে? ইয়াজিদের শাসন, নাম শোনেন না ইয়াজিদের? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর খলিফা ছিলেন, তারপরে তিনি দায়িত্ব দিয়েছেন তার ছেলেকে, তার ছেলের নাম ইয়াজিদ। এখন ইয়াজিদের শাসন আমলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে না? তিনি কুফায় যাচ্ছিলেন, কার সেনাবাহিনী তাকে ঘিরে ধরলো? ইয়াজিদের। ইমাম হুসাইন কি যুদ্ধ চাচ্ছিলেন? তিনি কি শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন? না, কিন্তু জোরপূর্বক তাকে জুলুম করা হলো। তিনি শেষে বললেন যে আমাকে 3টা অপশন দাও, 3টার একটা রাজি হও। আমি হয় সীমান্তের দিকে চলে যাব, আমি ওখানে কুফফারদের সাথে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব, অথবা আমাকে মদিনায় ফেরত পাঠানোর ব্যবস্থা করো, অথবা আমি যেখানে যাচ্ছি ওখানে আমাকে যেতে দাও, বা ইয়াজিদের সাথে আমাকে কথা বলতে দাও, আমি কথা বলবো তার সাথে। কিন্তু যারা এখানে ছিল তারা কিন্তু এটা মানে নাই, বরং তাকে সব পরিবারে হত্যা করেছে। যখন তাকে হত্যা করা হচ্ছিল তখন কি তিনি চুপচাপ বসেছিলেন, না তিনি প্রতিহত করেছেন? বলেন দেখি এবার, প্রতিহত করেছেন কি না? তাহলে এখন যে তিনি শাসকের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, তাহলে ইমাম হোসেনকেও কি তারা খারাজি বলবেন? আউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? শুভঙ্করের ফাঁকি কোন জায়গায়? তারপরে দেখেন, এই ঘটনার 1 বছর পর, কয় বছর? অনলি 1 বছর। যদি এই ঘটনা থেকে ইয়াজিদের শিক্ষা হতো তাহলে একটা কথা ছিল, এই ঘটনার জাস্ট 1 বছর পরেই সে কিন্তু মদিনা হামলা করেছে। কোথায়? এই যুদ্ধটাকে বলে হাররার যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? এগুলা মুখস্থ রাখবেন, যখন এগুলা কথা শুনবেন ঠাস করে মারে দিবেন দলিল। এই যুদ্ধের নাম কি? হাররার যুদ্ধ। এগুলো দলিল দিলে আপনার সামনে কথা বলার সুযোগ নাই তো, এগুলো নিয়ে লাইভ ডিবেট করা যাবে সারা দেশের সামনে, কিন্তু আমরা নিজে থেকে জাহির করব না। আমাদের ওস্তাদরা আমাদেরকে এটাই শেখান, আমরা নিজেকে কখনো জাহির করব না। হাররার যুদ্ধে ইয়াজিদ আক্রমণ করলো কোথায়? মদিনায়। মদিনাবাসী কি ওখানে বসেছিলেন আপনাদের মনে হয়? মদিনাবাসী তাদের যা কিছু ছিল তাই নিয়ে প্রতিহত করেছে, বহু মুসলিমকে সেখানে সে হত্যা করেছে। মদিনা 3 দিন হত্যাযজ্ঞ চালানো হয়েছে, মদিনাবাসী আজকেও ভুলতে পারে না, এবং সেখানকার মাল লুট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। এখন মদিনাবাসী যে হাররার যুদ্ধে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, এরা সবাই খারাজি ছিল? বলেন দেখি, ছিল? তাহলে এটাকে যে এইখানে জুড়ে দিল, মন গড়া উসুল। এটা আসল উসুল কি ছিল? কবিরা গুনাহ করলে আপনি তাকে কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করলে আপনি তাকে খারাজি বলতে পারবেন। এখন মদিনার লোকরা কিন্তু ইয়াজিদের বাহিনীকে কাফের মনে করে লড়ে নাই, লড়েছিল না, তারা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ইমাম হোসেনও কিন্তু ইয়াজিদের বাহিনীর এগেনস্টে কাফের মনে করে প্রতিহত করেন নাই, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। একইভাবে আরও সামনে আছে, এর পরের বছর, এই হাররার যুদ্ধের আবার পরের বছর ইয়াজিদের বাহিনী হামলা করেছে মক্কায়। এবার কোথায়? কত কর্মকাণ্ড, এগুলো তো জানেন না আপনারা মনে হয়, ইতিহাস পড়বেন। মক্কায় হামলা করেছে। এবার মক্কায় কোন সাহাবী ডিফেন্ড করেছেন জানেন? মক্কায় ছিলেন তখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন জুবায়েরের নাম শুনেছেন? জুবায়ের বিন আওয়ামের নাম শুনেছেন? জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সার্টিফিকেটপ্রাপ্ত সাহাবীর একজন। তার ছেলে হলো আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি তখন ইয়াজিদের শাসন কিন্তু মানেন না। তিনি তার মতো করে মক্কায় তিনি শাসন কার্য চালান এবং স্বতন্ত্রভাবে চলেন, কারণ অনেক সাহাবী তার শাসন কিন্তু মানে নাই, মানছে? আচ্ছা, এখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু যখন হামলার শিকার হলেন, তিনি বসেছিলেন মনে করছেন? তিনি তার অনুসারীদেরকে নিয়ে সেখানে প্রতিহত করেছেন, এবং এই যুদ্ধেই তার শাহাদাত হয়ে যায়। ওই যে হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন না? এখানে তার শাহাদাত হয়ে যায়। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীকেও একদম মানে হত্যা করে তার লাশটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। কারা করেছে এটা? ইয়াজিদের বাহিনী। এখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এবং তার এই সঙ্গী সাথীদেরকেও কি এরা খারেজি বলবে, এই মুনাফিকরা? আমার প্রশ্ন, শব্দটা প্রয়োগ করার জন্য দুঃখিত, কিন্তু যখন কোরআন এবং সুন্নাহর উসুল বদলাবেন তখন তো এটাকে বলতে হবে। তাহলে এই উসুলটা কোত্থেকে তৈরি হলো? এই উসুলটা তৈরি হয়েছে রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য। একদম স্পষ্ট মনে রাখবেন, প্রত্যেকটা দেশে দেশে, মানে প্রত্যেকটা কন্টিনেন্টে জুলুম, ফাসেক, মুনাফেক, মোরতাদ এবং মুশরিকদেরকে মসনদে বসিয়ে রাখার, টিকিয়ে রাখার জন্য এই মূলনীতিটা তৈরি করা হয়েছে, যাতে করে আপনি পলিটিক্যাল কোনো অ্যানালাইসিস করতে পারবেন না, করলে আপনাকে বলে দিবে খারাজি। এখন আসেন বর্তমান প্রেক্ষাপটে আসেন, এখন আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে আছি না? ডেমোক্রেসি আছে, সেকুলারিজম আছে, এখানে গভর্নমেন্ট এবং বিরোধী দল থাকে না? এক্স মনে করেন গভর্নমেন্টে আছে, থাকে না? এক্স গভর্নমেন্টে থাকে, ওয়াই কী করে? ও বিরোধী দল সারাদিন এর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, তাই নাকি?
তাহলে কি এখন ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে আমরা বিরোধী দলের সবাইকে খারাজি বলবো? উত্তর দেন দেখি এখন আমাকে। এখানে থেকেও তো এর বিরুদ্ধে কথা বলছে। ডেমোক্রেসি যে কান্ট্রিতে আছে এই কান্ট্রিতে একটা দল গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, আর অপোজিশন কি করে সবসময়? এই প্রকল্প ভুল, এই সমস্যা, এই লুট করছে, এই দুর্নীতি করছে, এগুলো বলতে থাকে না? আমরা তো এ থেকে মুক্ত, আমরা তো এর মধ্যে নাই, বলতে থাকে। তাহলে এখন বিরোধী দলের সব লোককে কি এরা খারাজি বলবে একটা ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে? আবার মনে করেন কোনো একদিন এরা গেল ক্ষমতায়, আর যারা ছিল ক্ষমতায় ওরা ওখান থেকে বের হয়ে চলে আসছে, ওরা আর ওখানে নাই, যারা অপোজিশনে ছিল এরা ক্ষমতায় চলে গেছে। তাহলে এখন যারা অপোজিশনে ছিল ক্ষমতায় গেছে, আর যারা ক্ষমতায় ছিল অপোজিশনে আসছে, এখন অপোজিশনকে তারা আবার এদেরকে আবার খারিজি বলা শুরু করবে। তা আলটিমেটলি জনগণের সবাই খারিজি হয়ে গেল, আর পলিটিক্সে যারা গেল সবাই খারিজি হয়ে গেল। আমার কথা মনে বুঝতে পারছেন না? এখন যে গভর্নমেন্টে আছে, মনে করেন কোন একটা কান্ট্রিতে, ধরেন যে মনে করেন ইয়েমেন, কথা বলছে, তো ইয়েমেনের এক্সাম্পল দিচ্ছি আর কি। তো ইয়েমেনের মনে করেন একটা গণতান্ত্রিক দেশ, মনে করেন, যদিও ওখানে এখন গণতন্ত্র ভাবে নাই, এখন মনে করেন মালয়েশিয়ার কথা বলি। মালয়েশিয়া মনে করেন একটা ডেমোক্রেটিক কান্ট্রি মনে করেন, ঠিক আছে? আর মালয়েশিয়ার মধ্যে একটা গভর্নমেন্ট আছে, আর কিছু পার্লামেন্টের বিরোধী দলও আছে। বিরোধী দল কী করে কিন্তু সবসময় আপনার এটা সমালোচনা করতে থাকে, এবং এই দুর্নীতি, এই করাপশন, টেবিল থাপড়ায় কথা বলে, দেখেন নাই? কত জঘন্য ভাষায় গালিগালাজও করে কিন্তু, তাই না? তাহলে এদের মূলনীতি যদি মেনে চলেন আপনি, তাহলে সমস্ত বিরোধী দলের লোকজনকে আপনাকে খারিজি বলতে হবে। আবার এই বিরোধী দল যদি কখনো ক্ষমতায় যায়, আর ওরা যদি কখনো আবার এই বিরোধী দলে চলে আসে, তখন ওরা আবার খারাজি হবে, এরা আবার শাসক হবে। আলটিমেটলি পুরো একটা পার্লামেন্টের সবাই ওরা কী করে, আসলে মানুষকে খারিজি বলতে বলতে এরাই উম্মা থেকে খারিজ হয়ে গেছে। কথা বুঝতে পারতেছে না? মানুষকে খারিজি বলতে 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 আসলে ক্লাসিক্যাল যে উম্মা ছিল আমাদের, একটা ঐক্যবদ্ধ উম্মা, এখান থেকে ওরাই বাইরে বের হয়ে চলে গেছে। দেখবেন তাদের নিজস্ব উসুল আলাদা, মসজিদ আলাদা, এই আলাদা, সেই আলাদা, সব আলাদা করে ফেলছে। খাওয়ারাজ মানে বের হয়ে যাওয়া, দল ত্যাগ করা, মানে দল, ঐক্যবদ্ধ দল ত্যাগ করা। তাহলে আমরা ইমানের এই 6টা পিলারের প্রতি মন থেকে বিশ্বাস করব, মুখে স্বীকার করব, কাজেও বাস্তবায়ন করব। কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ কবিরা গুনাহ করে, সে কি কাফের হবে? না, তার তওবার দরজা খোলা আছে। খারিজিরা মনে করে সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে এই খারিজিরাই বের হয়ে গেছিল, গিয়ে বলছে আলী, মুয়াবিয়া সবাই কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো এখন আমরা এই আকীদা পোষণ করব না, এটা একটা ভ্রান্ত আকীদা। আর মুরজিয়ারা কি করে? তারা বলে যে মনে বিশ্বাস, কাজে বাস্তবায়ন, মনে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি যথেষ্ট, কাজের কোনো দরকার নাই। আমরা মাঝামাঝি থাকব, যে ইমানের 6 পিলার বিশ্বাস করব, মনে বিশ্বাস করব, মুখে স্বীকৃতি দিব, কাজেও বাস্তবায়নের চেষ্টা করব। কিন্তু কাজ করতে গিয়ে যদি কবিরা গুনাহ হয়ে যায়, হতাশ হব না, তওবা করে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের এই মৌলিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, এবং আমাদের আকীদাগুলো স্পষ্ট রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন, আল্লাহর জন্য ঘৃণা করার তৌফিক দান করুন। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।